তোমায় ফেরেশতা আমার, সালাম জানাই তোমায় ফেরেশতা। সাইদ ভাইয়ের মা, মুগ্ধ ভাইয়ের মা, মালিক ভাইয়ের মা, নিজামি ভাইয়ের মা, তোমরা বড়ই ভাগ্যবতী, আনলে ধরাই দিনের জ্যোতি, সালাম জানাই তোমায় ফেরেশতা আমার, সালাম জানাই তোমায় ফেরেশতা। আলহামদুলিল্লাহ, পৃথিবীর মানচিত্রে প্রায় 2 শতাধিক স্বাধীন দেশের মধ্যে মুসলিম সংখ্যা গরিষ্ঠ দ্বিতীয় বৃহত্তম বাংলাদেশের ঐতিহ্যবাহী পাবনা জেলার অন্তর্গত যোধগৌরী, জালালপুর, দারুসালাম দাখিল মাদ্রাসা, হাফিজে এতিমখানা মাদ্রাসা, জামি মসজিদের উন্নতি কল্পে আয়োজিত 22তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি মহান আল্লাহ তাআলা যাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, সভাপতির নাম কোথায়? নাম নাই, খন্দকার তবিবুর রহমান ফরহাদ, সেটা কি আপনি? ও মাশাআল্লাহ। আমরা সম্মানিত সভাপতির জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাকে হায়াতি তাইয়্যিবা সিয়াদি কুল্লিয়া দান করুক, সকলে পড়ি আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশিষ্ট শিল্পপতি, বিশিষ্ট সমাজসেবক, পাবনা কলেজের সম্মানিত সাবেক অধ্যক্ষ, বিশিষ্ট শিক্ষাবিদ জনাব আলহাজ মোহাম্মদ মাহতাবউদ্দিন বিশ্বাস সাহেব, আমরা সম্মানিত প্রধান অতিথির জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাকে দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করুক, বলেন আমিন। আজকের প্রোগ্রামের সম্মানিত আমন্ত্রিত উলামায়ে কিরাম, বিশেষ করে আমি আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত কোরআন এবং হাদিসের আলোকে জেনে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে শোনালেন। বিশেষ করে আমি আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত কোরআন এবং হাদিসের আলোকে যিনি আলোচনা করেছেন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন, বিশিষ্ট গবেষক, বিশিষ্ট আলেমে দ্বীন, আমার স্নেহভাজন প্রিয় বড় ভাই হযরত মাওলানা নূর মোহাম্মদ সিরাজি, প্রিয় ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তার বজ্র কণ্ঠকে কোরআনের ময়দানে বিশ্বময় কবুল করুক, বলেন আমিন। আলোচনাটাকে ধন্য করেছেন, আমি যার মাধ্যমে দাওয়াত গ্রহণ করে আপনাদের মাহফিলে এসেছি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আমার প্রিয় ভাই আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ সোহরাব হোসেন ফারুকী সাহেব, প্রিয় ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাকে কোরআনের ময়দানে পরিপূর্ণভাবে কবুল করুক, বলেন আমিন। আলোচনা করেছেন হযরত মাওলানা মোহাম্মদ রাকিবুল ইসলাম ফারুকী। আগামীকালকে যারা আলোচনা করবেন, আমার সামনে উপস্থিত দিনদার, পরেশগার, ইমানদার মুত্তাকি ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত মা এবং বোনেরা, সকলের প্রতি শ্রী মোতাবেক শুভেচ্ছা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যে আল্লাহ তাআলা দয়া করে, মায়া করে, মহাব্বত করে, আরামের ঘুম থেকে পৃথক করে কোরআনের মহাব্বতে জান্নাতের বাগানে আসার এবং বসার মতো তৌফিক দান করলেন, সে আল্লাহর প্রতি আপনারা খুশি না বেজার? কম না বেশি? যদি হয়ে থাকেন খুশি, মুখে নিয়ে হাসি, উঁচু করে কাল্লা চিৎকার করে পড়তেছে আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। চিৎকার করে বলতেছে আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। হে পাবনার মুসলমান, আল্লাহ আকবার বলতে কি কোনো ভয় আছে? কোনো টেনশন আছে? এই বাংলাদেশে আল্লাহ আকবার বলতেও ভয় ছিল, নারাই তাকবীর আল্লাহ আকবার স্লোগান দিতেও ভয় ছিল, যতদিন পর্যন্ত স্বৈরাচার হাসিনা বাংলাদেশে ছিল। আরো জোরে বলেন। এইরকম মাহফিলে হাজার হাজার মানুষ নয়, 10 জন মানুষ যদি আপনাদের থানার সামনে গিয়ে
নারাই তাকবীর আল্লাহ আকবার স্লোগান দিতেন, কিছুক্ষণ পরে পুলিশ এসে গোলাগুলি শুরু করত। আর এইরকম মাহফিল করতে গেলে ডিসি অফিস, এসপি অফিস, এলাকার থানা আর ছুটকে ফাটকে তেল তেলা গোয়েন্দার নেতার বাড়ি ঘুরতে ঘুরতে অন্তত 6 জোড়া করে স্যান্ডেল ক্ষয় হতো। তারপরও দেখা গেছে পোস্টারে এক নেতার নাম দিলে আর এক নেতার মন খারাপ, আর এক নেতার নাম দিলে আর এক নেতার মন খারাপ। ওদের নিজেদের মধ্যে কুকুরের মতো কামড়া কামড়ির কারণে শত শত কোরআনের মাহফিল বাংলাদেশে বন্ধ হয়ে গেছে। এ ঠিক আছে, আসতে বলতেছেন কে? জোরে বলেন ঠিক। আমরা গত বছর দেখেছি আপনাদের দারুল আমান ট্রাস্টে আমার প্রিয় ভাই মুফতি আমির হামজা বক্তা ছিলেন, কিন্তু তার নাম প্রচার হওয়ার পরেও তার কোরআনের হক কথা বলতে দেওয়া হয় নাই। আমরা বলতে চাই সময়ের পরিবর্তন হয়েছে, আর কোন কোরআনের মাহফিলে বাধা নেই, বরং এখন যারা কোরআনের মাহফিলে বাধা দিতে আসবে পিঠের চামড়া থাকবে না। কোরআনের মাহফিলে স্বাধীন বাংলাদেশে কোনো বাধা আর মেনে নেওয়া হবে না। ওই স্বৈরাচার ভারত থেকে বাংলাদেশে এসেছিলেন ভারতের এজেন্ডা হয়ে, মূলত বাংলাদেশ থেকে ইসলাম এবং মুসলমানদেরকে শেষ করে দেওয়ার জন্য। তার ধারাবাহিকতা আমরা গত 16 বছর দেখেছি শিক্ষা ব্যবস্থার মধ্য থেকে কোরআন হাদিসের শিক্ষাকে কেটে দিয়ে তারা ঢুকিয়ে দিয়েছিল বান্দরের শিক্ষা। হাজার হাজার আলেমদেরকে জেলের মধ্যে বন্দী করেছে, দাড়ি টুপিওয়ালাদেরকে ধরে জঙ্গিবাদের নাটক করেছে। এমনকি যখন তাদের ক্ষমতার চেয়ের নড়বড়ে হয়ে গেল, ভারতের ইশারায় তারা চিন্তা করে দেখেছিল বাংলাদেশের সবচাইতে শক্তিশালী ইসলামী দল হলেন বাংলাদেশ জামাত ইসলামী। 1 তারিখে তারা ক্ষমতার চেয়ারকে টিকানোর জন্য জামাত ইসলামকে নিষিদ্ধ করলো। আর আল্লাহর কি খেলা, 5 তারিখে সিরা জুতো সিরা শাড়ি পরে মামু বাড়ি দিল্লি পালাতে বাধ্য হলো। আপনারা ভিডিও দেখছেন না? 30 সেকেন্ডের ভিডিও, উনি হেলিকপ্টারে চড়ে পালিয়ে যাচ্ছে, শাড়ি এমন ভাবে পরছে মনে হচ্ছে আপনাদের গ্রামের কাজের মেয়ে শৌখিনে। 13 বছর বয়স, ভালো করে শাড়ি এখনো পরতে শেখেনি, মানে কুচিও ঠিক নাই, উপরকার ওড়নাও ঠিক নাই। তার মানে বোঝা যায় উনি ভালোভাবে শাড়ি পরারও টাইম পায়নি। আর তিনি গণভবনের মধ্যে ইলিশ মাছ রান্না করছে, গরুর গোস্ত, 14 প্রকারের তরকারি। আল্লাহর কি খেলা, তরকারি রান্না হয়েছে, আল্লাহ খাওয়ার পর্যন্ত সুযোগ দেয় নাই। এই জন্য আল্লাহ তাআলা বলে ওয়ামাকারু ওয়ামাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তারাও ষড়যন্ত্র করে, আল্লাহও কৌশল অবলম্বন করে। কার কৌশল বিজয় হয়? আর একটু জোরে বলেন। ওই ভারতে পালিয়ে যাওয়ার পরে সেখান থেকে তিনি কানাডা যেতে চেয়েছে, ভিসা পায় নাই। আমেরিকা যেতে চেয়েছে, ভিসা পায় নাই। লন্ডনে যেতে চেয়েছে, ভিসা পায় নাই। কোরআনের পাখি আল্লামা সাইদি বলেছিল এমন একটা সময় আসবে এই স্বৈরাচাররা পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবে না। ওই কোরআনের পাখি যেই বক্তব্য দিয়ে গেছে তার বক্তব্যের সঙ্গে আজকে স্বৈরাচারদের অবস্থা 100% মিলে যাচ্ছে। কিন্তু আমি শুরুতেই বলতে চাই, পাবনার মুসলমান গভীর মনোযোগ। ওই স্বৈরাচার পালিয়ে গেছে, তাদের ষড়যন্ত্র কিন্তু বন্ধ হয়নি। ভারত থেকে ষড়যন্ত্র চলতেছে, দিল্লি থেকে ষড়যন্ত্র চলতেছে। এমনকি আজকে ভারতের পশ্চিমবঙ্গের যিনি বিজেপি সরকারের যিনি দায়িত্ব রয়েছে, বিজেপি দলের যিনি পশ্চিমবঙ্গের প্রধান শুভেন্দু অধিকারী বলেছে যে শেখ হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী, তার প্রধানমন্ত্রিত্ব যায় নাই। মানে হাসিনা নাকি এখনো প্রধানমন্ত্রী আছে। বলতেছে উনি ঢাকার এয়ারপোর্টে দিয়ে ফুলের মালা গলাতে নিয়ে আবারও দেশে ঘুরবে। আমি শুভেন্দু অধিকারীকে বলি, তুমি বাংলাদেশের নাম শুনেছো, জনগণকে এখনো চিনতে পারোনি। যদি সাহস থাকে শেখ হাসিনাকে দেশের মধ্যে পাঠাও। বাংলাদেশের 18 কোটি জনতা তার জন্য জুতোর মালা নিয়ে রেডি আছে। এ কথা কন না কে? ও নাকি এখনো প্রধানমন্ত্রী। আমি বলতে চাই, উনি যদি প্রধানমন্ত্রী হয় তো উনি পালিয়ে গেল কেন? এটা তার বাবার দেশ, এখনো ক্ষমতার চেয়ার আছে, আপনারা পাঠিয়ে দেন। আমরা পরিষ্কার করে বলি, শেখ হাসিনার সঙ্গে যদি তোমাদের এতই প্রীতি থাকে যে ভারতের প্রধানমন্ত্রী বানাও। এ কথা কন না কে? আর নরেন্দ্র মোদীর লগে এতই প্রীতি
ওর দলের একটা নেতা বলেছিল ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হলো স্বামী স্ত্রী সম্পর্ক। এই জন্য ভারতের একটা ইসলামী দলের নেতা আসাদউদ্দিন ওয়াইসি গত 3 দিন আগে ভারতের সংসদে বক্তব্য দিয়েছে, ও নরেন্দ্র মোদী, শেখ হাসিনার লগে প্রীতি না করে বাংলাদেশের মানুষের সঙ্গে সম্পর্ক করো, আর হাসিনাকে তালাক দেগা, তালাক দেগা। এ কথা কন না গা, এটা আমাদের বক্তব্য নয়, ওর দেশের একটা নেতা বলেছে, মুসলিম নেতা আসাদউদ্দিন ওয়াইসি। তালাক মানে হলো বাতিল। জোরে বলেন, তালাক মানে কি? বলতেছে হাসিনাকে বাতিল করে বাংলাদেশের মানুষের সঙ্গে সম্পর্ক করো। এই গত 16 বছর আমরা দেখেছি ওই নরেন্দ্র মোদীদের সম্পর্ক ছিল শুধু স্বৈরাচার হাসিনার সঙ্গে, দেশের মানুষের সঙ্গে কোনো সম্পর্ক ছিল না। এতদিন আমরা কি শুনেছি? ভারত নাকি আমাদের বন্ধু, ভারত নাকি আমাদের বন্ধু, তারা নাকি বন্ধু দেশ। আচ্ছা বলেন তো, আপনাদের বাড়ির পাশে যদি আপনাদের একটা বন্ধুর বাড়ি থাকে, আর ওই বন্ধু যদি তার কাটার বেড়া দেয়, ও বন্ধু না শত্রু? কথা কন না কে? পৃথিবীর কোন দেশে তার কাটার বেড়া নাই, অথচ তার কাটার বেড়া দিয়েছে। ভারত থেকে 57টা নদী বাংলাদেশে ঢুকেছে, তার 54টা নদীর ভেতরে তারা টিপেই মুখ বাদ দিয়েছে, ফারাক্কা ব্যারেজ দিয়েছে, তিস্তা ব্যারেজ দিয়েছে। খরার দিনে পানি আটকাইয়া আমাদের পানি না খাওয়াই আমারে, আর বন্যার দিনে পানি ছেড়ে দিয়ে আমাদেরকে ডুবাই আমারে। এটা বন্ধু না শত্রু? আরো জোরে বলেন। ভারত যে আমাদের শত্রু, এটা আমরা যত দ্রুত বুঝবো আমাদের ততই লাভ হবে। এই জন্য একটা লেখক বলেছে, ভারত যার বন্ধু তার শত্রুর দরকার নাই। এ কথা কন না কে? গভীর মনোযোগ, ভালো করে বুঝবেন। ভারতের মিডিয়ার মধ্যে সব সময় গুজব চলতেছে এই বাংলাদেশ নিয়ে। ভারতের সীমান্তে নাকি তুর্কি থেকে ড্রোন আনা হয়েছে, লক্ষ লক্ষ সৈনিকদেরকে রেডি করা হয়েছে বাংলাদেশে হামলা করার জন্য। আমরা পরিষ্কার করে বলতে চাই, তোমরা যদি বাংলাদেশে বিশৃঙ্খলা পরিবেশ তৈরি করো, বাংলাদেশের 18 কোটি জনগণ জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছে। সুতরাং আজকের মাহফিলের শুরুতেই ঘোষণা করে বলি, এই বাংলার জমিন আমাদের প্রিয় ভাই আবু সাইদ বন্দুকের কাছে বুক পাতিয়ে দিয়ে চিৎকার করে বলেছিল, আমার মনে দারুণ ঝড়, বুক পেতেছি, গুলি কর। একে একে 4টে গুলি বুকের মধ্যে করে শহীদ করে বিদায় করে দিয়েছে। আমাদের প্রিয় ভাই মুগ্ধ পানি বিতরণ করতে গেছে, গুলি করে বিদায় করে দেওয়া হয়েছে। 1 নয় 2 নয়, 1700 ছাত্র জনতাকে যারা গণহত্যা করে বিদায় করলো। আমরা পরিষ্কার করে বলি, এই বাংলাদেশের 18 কোটি জনগণ রাজপথে নেমেছে, স্বৈরাচার পালাতে বাধ্য হয়েছে। ভারত যদি শত্রুতা করে, এই বাংলার জমিনে 18 কোটি মুসলমান হাতে হাত রেখে, পায়ে পা রেখে, প্রয়োজনে কাপড়ের কাপড় মাথায় বেঁধে রাজপথে নামবো। তারপরে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব 1 ইঞ্চি মাটি আমরা ভারতের হাতে ছেড়ে দেব না, দেব না, দেব না। কারা কারা একমত? 2টি হাত আল্লাহকে তুলে দেখা। আমার কথার সঙ্গে কি আপনি একমত? আমরা পরিষ্কার করে বলি, 24 দেশ নতুন করে স্বাধীন হয়েছে। এই দেশে আর কোনো ভারতের তাবেদারি চলবে না, বরং যারাই ভারতের দালালি করতে যাবে তাদেরকে আমরা বয়কট করতে বাধ্য হব। কেরে 2 পাশে সবাই চলে গেল কেন? হ্যাঁ, খাইতে খাইতে গেছে। 10 মিনিটের মধ্যে নেতাকে নিয়ে এসে কাছে বসান। না না, আমার পাশে যদি ফাঁকা হয়, এই যে ক্যামেরার মধ্যে লাইভ চলতেছে, এরা ভাববি হুজুর একাই চিল্লাচ্ছে, আশেপাশে কেউ নাই। এ কথা কর না কে? এ মাইকেল লোক কুটি, বেশ বন্ধ করছেন, বেশ কমে দেন, হালকা টন দেন, হালকা রিভাব দেন, কথা ক্লিয়ার করেন। আমার দিকে লক্ষ্য করেন। আসুন আমরা মূল আলোচনার দিকে ঢুকে পড়ি। আমরা বাংলাদেশের শান্তি চাই কি চাই না? আরো জোরে বলেন। এই বাংলাদেশে গত 16 বছরে ইসলামের বিরুদ্ধে আমরা গভীর ষড়যন্ত্র দেখেছি, কথা কন না কে? আর বর্তমানে স্বৈরাচাররা পালিয়ে গেছে, কিন্তু তাদের গুজব কিন্তু বন্ধ হয়নি। আজকে ফেসবুকের মধ্যে দেখলাম অনেকে ফেসবুকে ছেড়ে দিচ্ছে যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের
মহিলা বিভাগের প্রধান হলো হিন্দু নায়িকে পূজোচেরি। মানে ইসলামী ছাত্র শিবিরের নাকি মহিলা শাখা আছে, তার নাকি কার্যনির্বাহী সদস্য পূজোচেরি আইন বিভাগের তিনি দায়িত্ব পাইছে। একটা হিন্দু নায়িকে, অশ্লীল নায়িকে সারাদিন কাপড় চুপুর খুলে গান বাজনা করে, আর সে নাকি শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য, মহিলা বিভাগের দায়িত্বশীল। এটা কি বিশ্বাস করা যায়? কেন ভাই, শিবির করা কি অতই সোজা? এটা কি আপনি অন্য দল পাইছেন যে আপনি টাকা 10 লাখ দিয়ে বড় নেতার সাথে দেখা করলেন, একটা দলের পদ পাইয়া গেলেন? শিবিরের একটা সমর্থক হতে গেলে সমর্থক ফরম পূরণ করতে হয়, তারপরে কর্মী হতে গেলে 4টে কাজ তাকে নিয়মিত করতে হয়, তারপরে সাথী হতে গেলে অন্তত 50টে বই পড়তে হয়, তারপরে ভাইবা পরীক্ষা দেওয়া লাগে, লিখিত পরীক্ষা দেওয়া লাগে। আর সদস্য হতে গেলে, বিসিএস ক্যাডার হতে গেলে যত পড়াশোনা করতে হয়, শিবিরের একটা সদস্য হতে গেলে মোটামুটি ওই পর্যায়ের পড়াশোনা করতে হয়। এটাকে আপনি দুনিয়ার কোনো অন্য দল পাইছেন যে ইচ্ছা মতো দলের দায়িত্বশীল হলেন? একটা সদস্য হতে গেলেই তো ওর মাথা ঘেমে যাবে, আর ও নাকি কেন্দ্রীয় দায়িত্বশীল হয়েছে। মানে ইসলামী দলকে একটা মিথ্যে অপপ্রচার করে সমাজের মধ্যে বিভ্রান্ত ছড়াতে চায়। গত 16 বছর তো আমরা শুনেছিলাম যে শিবির মানে হলো রক কাটা। যেরকম কি কাটা, মানে শিবিরের খাইয়ে দিয়ে কোনো কাজ নাই, এরা স্কুলত যাই হোটেলত খায় আর জনগণের ধরে ধরে রক কাটে। রাজশাহী যাওয়ার পরে জিজ্ঞেস করা হলো, আচ্ছা রাজশাহীতে শিবির কি রক কাটে? রাজশাহীর লোক বলতেছে না, শিবির তো রাজশাহীতে রক কাটে না, ঢাকায় কাটে। কোথায় কাটে? ঢাকায় যাওয়ার পরে জিজ্ঞেস করা হলো, আচ্ছা ঢাকাতে শিবির কি রক কাটে? ঢাকার লোক বলতেছে না, ঢাকায় কাটে না, সিলেটে কাটে। সিলেটের লোক বলতেছে চট্টগ্রামে কাটে। গবেষণা করে দেখা গেল শিবির কোনো রক কাটে না, বাংলাদেশের 99% রক কেটেছে। পেপার পত্রিকা খুললে বোঝা যায় ওই ছাত্রলীগের সন্ত্রাসী বাহিনীরা। শিবির কোনোদিন রক কাটে নাই। শিবির প্রত্যেকটা ছাত্রর হাতে ব্যক্তিগত রিপোর্ট তুলে দিয়েছে। 5 ওয়াক্ত নামাজ তুমি জামাতে পড়েছো কিনা লেখো, ইসলামী সাহিত্য পড়েছো কিনা লেখো, কোরআন হাদিস অধ্যয়ন হয়েছে কিনা লেখো, আত্মসমালোচনা হয়েছে কিনা লেখো, দাওয়াতি কাজ করেছো কিনা লেখো। এই ভালো ভালো কাজগুলো যারা করে এরা সন্ত্রাসী হতে পারে না, এরা বাংলাদেশের ছাত্র জনতাকে জান্নাতি যুবক বানাতে চায়। তোমরা ষড়যন্ত্র করে কি করবা? 1 তারিখে জামাত শিবিরকে নিষিদ্ধ করলো, আর আল্লাহর কি খেলা ভাই? 1 মাস পার না হতে জঙ্গি সংগঠন হিসেবে ছাত্রলীগকে আল্লাহ নিষিদ্ধ করে দিল। এ কথা কর না কে? এগুলো কার খেলা? এ যেরকম কার ফয়সালা? এই জন্য আরবিতে একটা প্রবাদ বাক্য আছে, কামাতা দিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। আমি তো টেনশনে আছি ভাই, যারা ছাত্রলীগ করতো কিন্তু এখনো বিয়ে করেনি। কি করেনি? আমি চিন্তা করতেছি এরা পাত্রী পাবে কোথায়? এ কথা কর না কে? কেউ কেউ আবার শুনলাম যে মাথার টুপি দিয়ে ঘুরতেছে, কেউ কেউ বলে আবার চিল্লেক গেছে, আবার কেউ কেউ উমরা পালন করতেছে, আর কিছু কিছু লোক জামাতের আমির ফোন দিয়ে বলতেছে, ভাই ভুল বুঝেন না ভাই, আগে থেকে মনে মনে আপনাদের সাথেই ছিলাম। কথা কর না কে? 16 বছর ধরে তারা ইসলামকে শেষ করার চেষ্টা করেছে, আর বর্তমানে দেখা যাচ্ছে বাংলাদেশে ইসলামপন্থীদের গণজোয়ার চলতেছে। জোরে বলেন, জোরে বলেন। একটা কথা পরিষ্কার করে বলতে চাই, আমার নবীজি যেদিন মক্কা বিজয় করেছে হাজারো মানুষ ইসলামের পথে ফিরে আসতেছে, এতে আমরা বেজার নই। আল্লাহর কোরআন বলেছেন, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। লক্ষ্য করে দেখবেন আল্লাহর সাহায্যের বিজয় যখন আসবে তখন আপনারা দেখবেন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষেরা দলে দলে ইসলামের পতাকা তলে তারা চলে আসবে। এখন যদি স্বৈরাচারের লোক যারা ভুল পথে ছিল ইসলামের পথে ফিরে আসে, কোনো আপত্তি আছে? ভালো করে বুঝেন, বিভ্রান্ত হবেন না। মক্কা বিজয়ের দিনে আবু সুফিয়ান সারা জীবন ইসলামের বিরোধিতা করেছে, অথচ মক্কা বিজয়ের দিনে তিনি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। কিন্তু আমার নবীজি মক্কা বিজয়ের পরে বললেন, সাধারণ ক্ষমা করে দিলাম, কিন্তু মুখ ব্যক্তি ক্ষমা পাবে না।
অমুক ব্যক্তি ক্ষমা পাবে না, এই 13 জনের কোনো ক্ষমা নাই, এরা যদি ঘরের মধ্যে ঢোকে ওখানেই হত্যা করতে হবে, এরা যদি কাবা ঘরের মধ্যে ঢোকে ওখানেই তাদের হত্যা করতে হবে। তার মানে বোঝা গেল সাধারণ ক্ষমা সবার জন্য না। কথা কর না কে? একেবারে খোলামেলা বলি, তাকান, যারা আওয়ামী লীগ করতো কিন্তু কোনো অন্যায় করেনি, স্বৈরাচারকে সমর্থন করত, কোনো অপরাধ করেনি, এরা তওবা করলে আল্লাহ ক্ষমা করবে। কিন্তু যারা নিরপরাধ মানুষের নামে লিস্ট করে পাবনা থানায় জমা দিয়ে এসেছে, হাজারো মানুষকে ঘর ভাড়া ছাড়া করেছে, স্ত্রী সন্তানদের কাছে যেতে দেয় নাই, এই বাংলার জমিনে গণহত্যা করেছে, পরিষ্কার করে বলি যারা স্পষ্ট অন্যায়ের সাথে জড়িত এদের বিচার বাংলার জমিনে হতেই হবে। সুতরাং আজকের মাহফিলের পরিষ্কার ঘোষণা, এই বাংলার জমিনে যারা গণহত্যা করেছে, ওই গণহত্যার মহানায়িকা স্বৈরাচার হাসিনাকে ভারত থেকে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তার করে এনে এই বাংলার জমিনে জনগণের সামনে প্রকাশ্য দিবালোকে ফাঁসির দড়িতে ঝুলাতে হবে। এই মতের পক্ষে কারা কারা রাজি? দুটো হাত আল্লাহকে তুলে দেখান। দেন তাকবীর দেন। ওয়াজি করবো না, নামান শুধু গরম পানি, সানা গরম পানি। আলহামদুলিল্লাহ বলেন। এ ভাই ওই হুজুরকে এক কাপ চা দেন তো ভাই। না না, ও যতক্ষণ ঠিক আছে আলোচনা ততক্ষণ চলবে। আল্লাহর কোরআন বলেছেন, আপনি তাকবীর দিতে পারেন না, মানে ও ঠেলা মারতেছে হুজুরে, হুজুরে দিয়ে যদি কাম সরে আনতে চা দেন। কথা কন না কে? আমার কথার সঙ্গে আপনি একমত? গভীর মনোযোগ ভালো করে বোঝেন। আল্লাহর কোরআন বলেছেন, মান কতলা নাফসান বিগয়রি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকা আন্নামা কতালান নাসা জামিয়া। নিরপরাধ একজন মানুষকে হত্যা করা মানে হলো তাম পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করার শামিল। একজন মানুষকে হত্যা করা মানে হলো তাম পৃথিবীর সব মানুষকে হত্যা করা। এখন বলেন তো স্বৈরাচাররা কি একজনও হত্যা করছে না হাজার হাজার করেছে? এখন এর বিরুদ্ধে কথা বলে কি অপরাধ? ভিসের চাওয়া কি রাজনীতি? আগামীকালকে দেখবেন আপনাদের জালালপুর চায়ের দোকানে কিছু কিছু লোক গল্প করবে যে গতকালকে আব্দুল সালাম যুক্তিবাদী এসেছিল, ওটা কি ওয়াজ হলো, ওটা রাজনীতি হলো। ওরা কিন্তু ওই স্বৈরাচারের লোক। কিসের লোক? ওরা ওই স্বৈরাচারের লোক, কিন্তু এখন নিজেদের পরিচয়কে গোপন করছে, আর ভয়ের ঠেলায় পরিচয় দেয় না। এখন খোলস পরিবর্তন করে সুশীল সেজেছে, সুশীল। গভীর মনোযোগ ভালো করে বুঝবেন। আগামীকালকে আজকের আলোচনার বিরোধিতা তারাই করবে যারা স্বৈরাচারের দোষর। তার কারণ রাসূল বলেছে, শুধুমাত্র হাতের মধ্যে অস্ত্র নিয়ে যুদ্ধ করা জিহাদ নয়, সবচাইতে বড় জিহাদ হলো জালেমের জুলুমের বিরুদ্ধে কথা বলা। আর জালেমের জুলুমের বিরুদ্ধে আব্দুল সালাম যুক্তিবাদী স্বৈরাচার হাসিনা দেশে থাকতেও বলেছে, এখনো বলবে ইনশাল্লাহ। আসেন, ভূমিকা শেষ, লোক যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ। এখন মূল আলোচনার দিকে ঢুকে পড়ি। এই বাংলাদেশে আমরা শান্তি চাই কি চাই না? 1947 সালে ভারত, পাকিস্তান, বাংলাদেশ ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা অর্জন আমরা করেছিলাম শান্তি পাওয়ার জন্য, কিন্তু আমরা শান্তি পেলাম না। 71 সালে দেশ আবার স্বাধীন হলো শান্তি পাওয়ার জন্য, কিন্তু শান্তি পেলাম না। 2024 সালে আবারও দেশ স্বাধীন করা হলো শান্তির জন্য। চিৎকার করে বলেন, আমরা কি শান্তি পাচ্ছি? আজকের আলোচনার সাবজেক্ট হলো বর্তমানে বাংলাদেশের পরিবেশে শান্তির প্রতিষ্ঠায় আমাদের করণীয় কি, জানার দরকার আছে না নাই? জীবনে বাঘের কিচ্ছা, সাপের কিচ্ছা বহুত শুনছেন। আজকের আলোচনার সাবজেক্ট হলো বর্তমানে বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠায় আমাদের করণীয় কি, কাজটা কি, জানার দরকার আছে না নাই?
আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আমার নবীজি জমিনের মধ্যে শান্তি কায়েম করার জন্য 17 বছর বয়সে জমিনের মধ্যে একটা দল গঠন করেছিল, যেই দলের নাম হলো হিলফুল ফুজুল। কি নাম বললাম? আপনার মুসলমান গভীর মনোযোগ। নবীজি জমিনের ভেতরে 17 বছর বয়সে একটা দল গঠন করলো শান্তি কায়েম করার জন্য। হিলফুল ফুজুল নামক দলটা গঠন করার পরে 17 বছর থেকে শুরু করে 40 বছর পর্যন্ত নবীজি জমিনের মধ্যে শান্তি কায়েম করার জন্য চেষ্টা করলো। তবে দুর্ভাগ্যজনক ব্যাপার হলো, এই 23 বছরের ভেতরে এই জমিনের ভেতরে নবীজি শান্তি কায়েম করতে পারলো। আপনার মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন। আমার নবীজি 23 বছর ধরে চেষ্টা করেছে, কিন্তু জমিনের মধ্যে শান্তি কায়েম করতে পারলো না। নবীজির বয়স যখন 40 বছর হয়ে গেল, আল্লাহ তাআলা নবীজির উপরে যখন কোরআনটা নাজিল করে দিলেন, নবীজি কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলো। এই কোরআন জমিনের মধ্যে কায়েম হয়ে গেল। ওই জমিনের শান্তি প্রতিষ্ঠা হলো। 40 বছর থেকে শুরু করে 63 বছর পর্যন্ত নবীজি 23 বছর ধরে চেষ্টা করলো। জমিনের শান্তি কায়েম হয়ে গেল। নবীজির জীবনটা 2 ভাগে ভাগ করার চেষ্টা করেন। নবুয়ত পাওয়ার আগের হলো 23 বছর, আর পরের হলো 23 বছর। আগের 23 বছরে নবীজি শান্তি কায়েম করতে চাইলো, কিন্তু শান্তি কায়েম করতে পারলো না। পরের 23 বছরে নবীজি শান্তি কেন কায়েম করতে পারলো? এর পেছনে কারণ হলো, আগের 23 বছরের ভেতরে নবীজির দল ছিল, কিন্তু নবীজির দলের ভেতরে আল্লাহর কোরআনের সংবিধান ছিল না। কথা কি বোঝা যায়? খুব ভালো করে বুঝেন। আপনার আমার মতো 2 টাকার ছুটকে ফটকে হুজুর না, এলাকার তেল তেলা গোয়েন্দার নেতাও না। স্বয়ং বিশ্বনবী 23 বছর ধরে চেষ্টা করলো, তার দলের মাধ্যমে নবী পর্যন্ত শান্তি কায়েম করতে ব্যর্থ হলো। কারণ নবীজির দল ছিল। ওই 23 বছরে নবীজির দলে কোরআনের সংবিধান ছিল না। এখান থেকে শিক্ষা দাঁড়াই, বর্তমানে বাংলাদেশে যারা শান্তি কায়েম করতে চায়, শত শত দল বাংলাদেশে আছে। ওই দলের দ্বারা শান্তি কায়েম সম্ভব নয়, যেই দল আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে পরিচালিত হয় না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আরো জোরে কোন ক্লিয়ার না ভেজাল আছে? আপনার মুসলমান গভীর মনোযোগ। আল্লাহর কোরআন বলেছে, তোমরা মুসলমান যদি হও, দল একটা অবশ্যই করতে হবে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। মুসলমান যদি হও, একতাবদ্ধভাবে তোমরা দল করো। আল্লাহর কোরআন বলেছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। তোমাদের মধ্যে অবশ্যই একটা দল থাকবে যারা ভালো কাজের আদেশ করবে, মন্দ কাজে বাধা দেবে। আল্লাহর কোরআন বলেছেন, কি কথা হচ্ছে কেন? আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাহ ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। কোন মুসলমান দল যদি ক্ষমতায় যায়, 4টে কাজ করতে হবে। 1 নম্বর নামাজ বাধ্যতামূলক করবে, 2 নম্বর যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে, 3 নম্বর ভালো কাজ চালু করবে, 4 নম্বর মন্দ কাজ বন্ধ করবে। ক্ষমতায় যাওয়ার পরে এই 4 কর্মসূচি যারা কায়েম করতে চাবে, তাদের সাথে আমাদের থাকতে হবে। বক্তব্যে কি আব্দুল সালাম যুক্তিবাদী না আল্লাহর? সূরাটির নাম সূরা হজ, আয়াত নম্বর 41। তাহলে দল যদি করতেই হয়, কিসের দল করব? আল্লাহর কোরআন বলেছেন, ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। কোরআনের আইন বাদ দিয়ে যদি কেউ ব্যবসা করে, ওই ব্যবসা কবুল হবে না। কোরআন বাদ দিয়ে যদি কেউ বিয়ে করে, ওই বিয়ে আল্লাহ কবুল করবে না। কোরআন বাদ দিয়ে যদি কেউ রাজনীতি করে, ওই রাজনীতিও আল্লাহর দরবারে কবুল হবে না। তাহলে রাজনীতি যদি করতেই হয়, কিসের রাজনীতি? আর শান্তি যদি পেতে হয়, কি লাগবে? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ামান আরাদা আন যিকরি
ফাইন্না লাহু মাঈশাতান দাঙ্কা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। সূরা তোহা 16 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইন 124 নম্বর আয়াতে কারিমা। তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছে আল্লাহ তাআলা বলেন, এ পৃথিবীর মুসলমানেরা গভীর মনোযোগ দাও। এই জমিনের মধ্যে যদি তোমরা শান্তি কায়েম করতে চাও, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, রান্নাঘর থেকে শুরু করে সংসদ পর্যন্ত এই কোরআন বাদ দিয়ে যদি কেউ জীবন পরিচালনা করে, আমি আল্লাহ তাদের জীবনে কোনো শান্তি রাখবো না, তাদের জীবনটা অশান্তিতে ভরে দেব। আর হাসরের ময়দানে আমি আল্লাহ তাদেরকে দুই চোখটা অন্ধ করে হাসরের ময়দানে উঠাবো। কোরআন যারা মেনে চলবে না, এদের জীবনে অশান্তি দেবে কে? আর হাসরের ময়দানে তাদের দুই চোখকে অন্ধ করে কে উঠাবে? তাহলে শান্তি যদি পেতে চাই কি লাগবে? ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। শান্তি যদি পেতে চাও কোরআনের পথে আসতে হবে। হে আপনার মুসলমান, গভীর মনোযোগ। এই যে আপনারা লিখে দিয়েছেন আব্দুল সালাম যুক্তিবাদী, যুক্তিতে কিছু কথা আপনাদেরকে বুঝাই। মনে করেন বাংলাদেশে ঢাকা শহরে বিশাল বড় একটা পানির ট্যাঙ্কি আছে। যেরকম কিসের ট্যাঙ্কি? ওই ট্যাঙ্কি থেকে পাইপ দিয়ে দিয়ে বাংলাদেশের 64টা জেলায় পানি সাপ্লাই দেওয়া হয়। কিন্তু এই ট্যাঙ্কির ভেতরে একটা মরা বিড়াল মরিয়ে পচে গন্ধ উঠে আসে। একটা পাইপ আস্তে 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 আপনাদের পাবনা শহরে গাছপাড়া মোড়ে এসেছে। এখন বলেন তো, পাইপ দিয়ে যেই পানি বের হচ্ছে ওই পানি ভালো না গন্ধ? এখন গন্ধওয়ালা পানি বের হওয়ার পরে পাবনা জেলার যত হুজুর আছে ভাই, মুফতি, মুহাদ্দিস, ফকি, ইমাম, মুয়াজ্জিন সবাইকে ডেকে বলা হয়েছে, এই হুজুরের গোষ্ঠীরা, এই যে গন্ধওয়ালা পানি বের হচ্ছে তোমরা ফু দিয়ে দিয়ে পরিষ্কার করো। হবে? আচ্ছা, পাবনা জেলার হুজুরটা দূরের কথা, কাবা শরীফের ইমামও যদি এসে ফু দেয় পানি পরিষ্কার হবে? আচ্ছা বলেন তো, পানি পরিষ্কার করতে গেলে কি পরিষ্কার করা লাগবে? ওই ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে। এটাকে বুঝতে পেরেছেন? এবার আসল কথা শোনেন। এ আপনার মুসলমান, এই বাংলাদেশেও শান্তি প্রতিষ্ঠার একটা ট্যাঙ্কি আছে, যার নাম হলো সংসদ ভবন। আরো জোরে বলেন। আর ওই সংসদের ভেতর থেকে বাবার আইন, দাদার আইন, চাচার আইন, খালার আইন, ফুপুর আইন, কার্ল মার্ক্সের আইন, লেনিনের আইন, পুতিনের আইন, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, সোশ্যালিজম, ক্যাপিটালিজম, ভারতের আইন, ব্রিটিশের আইন, এই বাংলার জমিনে মানব রচিত তন্ত্র মন্ত্রকে জুতোই এবং ঝাঁটাপিটা করে যতদিন পর্যন্ত এই কোরআন সংসদের মধ্যে ঢুকাইয়া কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালিত না হবে, ততদিন পর্যন্ত এই জমিনের ভেতরে শান্তি আসতে পারে না, পারে না, পারে না। সুতরাং বাংলাদেশের শান্তি কায়েমের জন্য এই কোরআন দিয়ে বাংলাদেশ চলুক, এটাকে আপনারা চান? কারা কারা চান? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। তাকবীর দেন, একজন তাকবীর দেন। আল্লাহু আকবার। বারবার যদি ঠেলা মারে মেরে তাকবীর দেওয়া লাগে, কি ওয়াজ করব? একটু টিস্যু লাগবে, টিস্যু আর গরম পানি কই। ঘরে ঘরে বিশ্বনবী মুস্তাফা ইসকনের তালাবেরা হুশিয়ার সাবধান। আলহামদুলিল্লাহ বলেন। এ তো বাঘের বাচ্চা রে। কে রে? ও ওই ভাই নাকি অন্ধ? অন্ধ মানুষ যা পারলো আপনারা পারলেন না রে। আল্লাহ ওনাকে কবুল করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। তাহলে চিৎকার করে বলেন দেখি শান্তির জন্য কি লাগবে? আরো জোরে বলেন। এই বাংলাদেশ স্বাধীনতার 54 বছর চলে গেছে, আমরা শান্তি চেয়েছি, শান্তি পাইনি। শান্তি যদি পেতে চাই কার কাছে যাব? একটু জোরে বলেন। আসেন এখন মূল আলোচনার দিকে। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছে, আল্লাহর একটা উদ্দেশ্য আছে না নাই? আল্লাহর কোরআন বলেছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ বলেন।
আজকের আলোচনার মূল বিষয়, আল্লাহর কাছে সবচাইতে দামি আমল কোনটি, আল্লাহর কাছে সবচাইতে দামি ইবাদত কোনটি। আমাদের পাবনা জেলার মানুষের ধারণা শুধুমাত্র নামাজ পড়ার নাম ইবাদত, হজ করার নাম ইবাদত, জিকির করার নাম ইবাদত, নামাজ রোজা হজ যাকাত অবশ্যই ইবাদত, কিন্তু আল্লাহর কাছে সবচাইতে দামি ইবাদত হলো এই জমিনে দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন করা, ইকামতে দ্বীনের কাজ করা, এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করা। এখন আপনাদের মনের মধ্যে প্রশ্ন থাকতে পারে, হুজুর সারা জীবন শুনলাম নামাজ রোজা হজ যাকাত, এগুলো হলো আসল ইবাদত, আর আপনি বলতেছেন কোরআন বিজয়ের আন্দোলন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, কারণ কি? আমার দিকে তাকান। এই বাংলাদেশে বর্তমানে তাবলিগ নামে দল আছে না নাই? সবাই একটু কথা বলেন। মসজিদে মসজিদে যাই, মানুষের গায়ে হাত দিয়ে দিয়ে কয়, ভাই নামাজ পড়েন, বহুত ফায়দা, বহুত নেকি। আচ্ছা বলেন তো, তাবলিগের কি কোনো বিপদ বাংলাদেশে আছে? নাই। আচ্ছা বলেন তো, বাংলাদেশে জিকির পার্টি আছে না নাই? কথা কয় না। আরে বাংলাদেশে যত প্রকার জিকির চলে, এত জিকির পৃথিবীর কোন দেশে চলে না। যেই রকম পীর ওই রকম তরিকা, ওই রকম জিকির। আমি কি দু একটা বলবো? আল্লাহর ওলি খাজা বাবা, বিশ্বের ওলি খাজা বাবা, ফরিদপুরের কেবলা জাগান তোমার জন্য কান্দে বাবা, লক্ষ জাকের এ কথা কোন দুই কান্দর দুই ফেরেশতা আছে না নাই? দুই ফেরেশতা কলম বার করে শুধু দাঁত দিয়ে কামড়াচ্ছে। আল্লাহ বলছে, কে ফেরেশতা তোর কলম কামড়াও কেন? ফেরেশতারা বলতেছে, আল্লাহ আমরা তো বুঝবের পারিনি, লিখবো কি? কোরআন হাদিসের মধ্যে হোকাহুকি কোথাকুতি কোনো জেকের আছে? এই যে 3 দিন আগে দেখলাম একটা মাহফিলে জেকের চলতেছে, জেকের করতে করতে লাস্টে বাস ধরে একেবারে মাথার চড়ে বাদুরের মতো ঝুলতিছে আর জেকের করতেছে। এদের এই সমস্ত জেকের দেখে ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দুরা বাংলাদেশের মুসলমানদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ তামাশা করে। কেরে ভাই, জেকের হলো ফরজ ইবাদত। জোরে বলেন, কি ইবাদত? আল্লাহর কোরআন বলছেন, ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা যদি আমি আল্লাহ জিকির, আমার জিকির করো, আমরাও তোমার জিকির করব। তাহলে ফরজ ইবাদত দেখে হাসি ঠাট্টা তামাশা করার কোন সুযোগ আছে? না, আমি বুঝলাম না এখানে হচ্ছেটা কি। তাহলে চিৎকার করে বলেন, এরকম ভণ্ডামি করার কি কোন সুযোগ আছে? এদের এই নাচানাচি জেকের দেখে শিল্পীরা আবার গান বার করছে। আমি কি বলবো? এত লাফাস কেন রে তোরা, এত লাফাস কেন, এত লাফাস কেন রে তোরা, এত লাফাস কেন, লাফায়া খোদারে পাইলে আগে পাইতো ব্যাং। কথা কর না কে? বলতেছে শুধু লাভ পারে যদি আল্লাহ পাওয়া যেত, তে মানুষের আগে ব্যাং আল্লাহর কাছে যেত। গভীর মনোযোগ, ভালো করে বুঝছেন। রসুলের হাদিস, জিকিরের সহি শব্দ হলো 4টে। জোরে বলেন, কয়টা? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টে শব্দ ছাড়া সহি কোনো জিকির এরকম ভণ্ড বাংলাদেশে আছে না নাই? না, পাবনা জেলাত নাই। এরা আবার গান বলে, পানি গড়গড়াইয়া পড়তাছে গে বাবা, আমায় ডাকতাছে, আইরে মানিক আমার বুকে যায়, বুকের মধ্যে আছে প্রাণ, তার ভেতরে মেশিন গান, ভান্ডারি বাবা আমায় পাগল করেছি। বলতেছে পানি গড় গড় করে পড়তেছে, বাবা আমার ডাকতেছে। আচ্ছা বলেন তো, বাবার পানি পড়ার সাথে যদি মুড়িদের ডাকার সম্পর্ক হয়, লক্ষণ ভালো না খারাপ? আর মুড়িদ যদি মহিলা মুড়িদ হয়, ভেজাল আছে না নাই? ওই ভণ্ডদের কোন দিক দিয়ে পানি বের হচ্ছে আমার মনে বলে লুঙ্গি খুলে পরীক্ষা করে দেখা দরকার। আসেন সেই বিষয়টি বুঝতে চাই। এইরকম ভণ্ডামি যারা বাংলাদেশে করতেছে, বলেন তো এদের কি কোনো বিপদ বাংলাদেশে আছে? আচ্ছা বলেন তো, বাংলাদেশে নামাজ পড়লে কি কোনো বিপদ আছে? নামাজ পড়লে বিপদ নেই, হজ করলে বিপদ নেই, জিকিরের নামে বসেন জিকির করলে বিপদ নাই, রোজা রাখলে বিপদ নাই, একটা ইবাদত করলে বাংলাদেশে বিপদ হয়। বলেন তো দেখি, ওই ইবাদতের নাম কি? খুব ভালো করে বুঝবেন। নামাজ পড়লে বিপদ নাই,
হজে বিপদ নাই, জিকিরে বিপদ নাই, রোজাতে বিপদ নেই। এই বাংলাদেশে তারাই বিপদে পড়ে যারা জমিনের ভেতরে আল্লাহর কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করে। আর এই জন্য আল্লাহর কাছে সবচাইতে প্রিয় ইবাদত হলো এই কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করা। আর এই গত 16 বছর আমরা দেখেছি তারাই বেশি বিপদে পড়েছে যারা বাংলাদেশে কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করেছে। এ কথা কন না কে? আমার কথার সঙ্গে কি একমত? কিন্তু তারা ষড়যন্ত্র করে ইসলামপন্থীদের মুছে দিতে পারেনি। দেশ ছেড়ে চলে গেছে। মাঝে মধ্যে বলতিছে আমি ভারতের সীমান্তের কাছে আছি, যে কোনো সময় চট করে ঢুকে পড়তে পারি। আমরা বলতেছি ম্যাডাম আপনি চট করে ঢোকেন, আমরা আপনাকে ফট করে আয়না ঘরে ঢুকে দেব। এ কথা কন না কে? কেন ও চট করে ঢুকবে? আমরা কি ফিডার খাবো, আঙুল চুষবো? ও চট করে ঢুকবে দেশে, আমরা ফট করে কই ঢুকে দেব? বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। ঠিক, একটু জোরে বলতে হবে, জোরে বলেন ঠিক। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নেই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউন আঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভেতর, আপা আছে ডরের উপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। বয়স তোমার 80 বছর, ডাকছে বুবু তোমায় কবর, দাফন হবে কোথায় সেইটা ভাবলা না। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু সিয়ার পাইবা না। এ কথা কোন ঠিক কিনা? আল্লাহর কোরআন বলেছে কুতিবা আলাইকুমুল কিসাস, জীবনের পরিবর্তে জীবন, হাতের পরিবর্তে হাত, পায়ের পরিবর্তে পা, চোখের পরিবর্তে চোখ। এই আয়াতের ডিজিটাল ব্যাখ্যা হলো আয়না ঘরের পরিবর্তে আয়না ঘর। আয়না ঘরকে আমরা তৈরি করছি না ওরাই করছে? আমাদের প্রিয় ভাই ব্রিগেডিয়ার আমান আজমি, ব্যারিস্টার আরমানকে 13 বছর আয়না ঘরে বন্দি করে রেখেছে। সূর্যের আলো দেখতে দেয়নি, বাইরের বাতাস দেখতে দেয়নি, এমনকি আজান যখন হতো জোরে জোরে গান বাজাইয়া আজানের শব্দ পর্যন্ত শুনতে দিত না। সুতরাং বর্তমান সরকারকে বলবো, ওই স্বৈরাচার হাসিনার যত এমপি মন্ত্রী নেতা খেতা গ্রেপ্তার হয়েছে, জেলের মধ্যে বন্দি রেখে জামাই আদর করলে হবে না। বিচার চলাকালীন অবস্থায় এদেরকে আয়না ঘরে বন্দি করে রাখতে হবে। তাহলে চিৎকার করে বলেন আল্লাহর কাছে সবচাইতে দামি ইবাদত কি? বিজয়ের আন্দোলন করা। গভীর মনোযোগ ভালো করে বোঝেন। আমার নবীজি রমজান মাসে 16 দিন রোজা থেকেছে। জোরে বলেন কয়দিন? তথ্যটা ভালো করে মাথার মধ্যে ঢুকান। 17 রমজান নবীজি সকালবেলা খেজুর খাইলেন, পানি খাইলেন, রোজা ভেঙে ফেললেন। সাহাবীদেরকে বললেন তোমরাও রোজা ভেঙে ফেলো। সাহাবীরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন কথা বললেন? আপনি না 3 দিন আগে ওয়াজ করলেন একটা রোজার এত দাম, ইচ্ছা করে যদি একটাকে রোজা কেউ ছেড়ে দেয় লাগাতার 60টা রোজা রাখতে হবে, আবার যদি কেউ একটা রোজা ছেড়ে দেয় আবার 60টা রোজা রাখতে হবে। আপনি কেন রোজা ছাড়তে বললেন? রাসূল বললেন বেশি বোঝার চেষ্টা করো না। ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আমি নবী যা বলি তা তোমরা করো, যা করতে নিষেধ করি তা থেকে দূরে থাকো। আবু জেলেরা মদিনা আক্রমণ করেছে, আর বসে থাকা যাবে না, শক্তি অর্জন করো, রোজা ভাঙো, আবু জেহেলের মোকাবেলা করতে হবে। তার মানে বোঝা গেল রোজা দামি ইবাদত, কিন্তু রোজার চাইতেও দামি ইবাদত হলো এই জমিনে কোরআন প্রতিষ্ঠার আন্দোলন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। কোনো দিকে তাকাতাকি নাই, কোনো দিকে নজর নাই, কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। আমার নবীজির চাচা, নবীজির সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বিয়ে করার পরে বউটাকে নিয়ে যখন বাসর ঘরের মধ্যে চলে গেছে,
বছর করে মধ্যে যাওয়ার পর স্ত্রীর সঙ্গে প্রেম ভালোবাসা মহব্বত চলে। হানজালা ফুলসজ্জা রাত পার করতেছিলেন, স্বামী স্ত্রীর মধ্যে প্রেম ভালোবাসা মহব্বত চলতেছিল। এমন সময় মদিনার মধ্যে গভীর রজনীতে রাস্তার মধ্যে সে ডাক দেখে যেন ডাক দে বলে, ফানান, যুদ্ধ শুরু হয়ে গেছে, কুতিলা মোহাম্মদ, মোহাম্মদ সাল্লাম বিদায় নিয়ে চলে গেছে। এই কথা শোনার পরে হযরতে হানজালা ওই বাসর ঘরের মধ্যে ওই স্ত্রীকে বিছানায় রাখার পরে লাফ দিয়ে দাঁড়িয়ে গেলেন গোসল করার জন্য। তিনি গোসল করার পানির বদনাটা হাতের মধ্যে নিয়েছে। পানিটা যখন গায়ের মধ্যে ঢালবে এমন সময় বাইর থেকে কে যেন ডাক দেয় বলে, কুতিলা মোহাম্মদ, মোহাম্মদ সাল্লাম বিদায় নিয়ে চলে গেছে। ওই গোসল করার বদনার পানিটা পিছন দিক থেকে ফেলে দিল। ফরজ গোসল বাকি রাখার পরে হাতের মধ্যে তরোয়াল নিয়ে ঘর থেকে বের হয়ে যখন দৌড়ানো শুরু করলো, তার বিবি ডাকতে বলে, ওগো প্রাণের স্বামী, আপনি যুদ্ধ করতে যাবেন, আপনি যুদ্ধ করতে যান, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আপনার তো ফরজ গোসল বাকি, আপনি গোসল বাদ দিয়ে কখনোই যুদ্ধ করতে যাবেন না। হযরত হানজালা চিৎকার করে বলেছিল, ওগো প্রাণের বিবি, আমি যদি বাসর করে গোসল করতে যাই আর আমার নবী যদি ওদের প্রান্তরে কাফেরদের দ্বারা শহীদ হয়ে যায়, হাসরের ময়দানে আল্লাহ যদি আমার কাছে জিজ্ঞেস করে বলে, রে হানজালা, মুসলমানদের নবী ওদের প্রান্তরে শহীদ হয়ে গেল, আর তুমি বাসর ঘরের মধ্যে কেমন করে তুমি সময়টা পার করলা? ওগো বিবি বলে দাও তো, আমি তাহলে আল্লাহর কাছে কেমন করে জবাব দেব? এ আপনার মুসলমান গভীর মনোযোগ। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলার পর হাতের মধ্যে তরোয়াল নিয়ে ওদের ময়দানে দৌড়ানো শুরু করলেন। দৌড়াইতে দৌড়াইতে ওদের ময়দানে চলে গেলেন। তিনি ওদের ময়দানে যুদ্ধ শুরু করে দিলেন। কিন্তু যেহেতু তার ফরজ গোসল বাকি ছিল, গোসল না থাকার কারণে, শরীরটা অপবিত্র থাকার কারণে ফজর নামাজ তিনি পড়তে পারলেন না, জোহরটাও পড়তে পারলেন না, আসরের নামাজটাও তিনি পড়তে পারলেন না। এক নয়, দুই নয়, 3 ওয়াক্ত ফরজ নামাজ কাজা হয়ে গেল। একদিকে ফরজ গোসল কাজা হলো, অন্যদিকে 3 ওয়াক্ত ফরজ নামাজ কাজা হয়ে গেল। যুদ্ধ করতে করতে মাগরিবের কিছু সময় আগে পেছন দিক থেকে একটা কাফের যাওয়ার পরে পেছন দিক থেকে হানজালার কাঁধে আঘাত করেছে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা মাটির মধ্যে লুটে পড়লেন। ঝরঝর 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 করে রক্ত পড়া শুরু করলো। নবীজির চাচা হানজালা ওই বাসর ঘরে বউ রেখে আসার পরে উহুদের প্রান্তরে শহীদ হয়ে মাটিতে পড়ে গেলেন। এ আপনার মুসলমান গভীর মনোযোগ। উহুদের প্রান্তরে শুধু হানজালা নয়, নবীজির 70 জন সাহাবী শহীদ হয়ে গেছে। আজকেও যারা মক্কা মদিনায় হজ উমরা করতে যান, ওই ওদের পাহাড়ের পাদদেশে একই জায়গায় কিন্তু 70 জন সাহাবীর কবর আমার নবীজি নিজে হাতে দিয়ে রেখেছে। ওই মদিনায় যাওয়ার পরে লক্ষ্য করে দেখেছি, ওই মদিনার মধ্যে যতগুলো পাহাড় দেখা যায়, উহুদ পাহাড়ের মতো এত লাল কোনো পাহাড় না। হাজার হাজার পাহাড় দেখা যায়, কোনো পাহাড় কিন্তু এত লাল না। উহুদ পাহাড়কে যত পরিমাণ লাল দেখা যায়, আমি মদিনার মানুষদেরকে জিজ্ঞেস করে বললাম, এ মদিনার মানুষেরা দয়া করে বলেন তো, উহুদ পাহাড় কেন এত লাল হলো? মদিনার মানুষগুলো বলে, হুজুর, আমরা কিতাবের মধ্যে পড়েছি, আমাদের পূর্বপুরুষদের কাছে শুনেছি, আমার নবীজি যুদ্ধ করার জন্য যখন উহুদের প্রান্তরে চলে গিয়েছিল, ওই কাফের মুশরিক বেঈমানেরা নবীজির মাথার হেলমেটে আঘাত করেছে। ওই হেলমেটটা ভাঙার কারণে নবীজির দন্দন মোবারকের মধ্যে ঢুকে দন্দন মোবারক শহীদ হয়ে গেল। নবীজির মুখের মধ্যে থেকে ঝরঝর করে রক্ত বের হইতেছে। একটা ফোঁটা রক্ত বের হওয়ার পরে উহুদের প্রান্তরে যখন মদিনার মধ্যে পড়ে গেল, পুরো মদিনা থর করে কাঁপা শুরু করেছে। নবীজির মুখে রক্ত উহুদের প্রান্তরে যখন পড়েছে, উহুদ পাহাড়টা কাঁপতে 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 ওই কালোয়ার সাদা থেকে লাল আকার ধারণ করেছি। আমি নবী না চিনিলাম, কি ভুল করিলাম,
আমি নবী না চিনিলাম কি ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া জন্ম লহিয়া মানুষের করিলাম কি, আমি মানুষ হইয়া জন্ম লহিয়া মানুষের করিলাম কি। আমার নবীজির বুকে রক্ত উৎপল লালে লাল হয়ে গেছে। আমার নবীজি কান্না করতেছেন, 70 জন সাহাবী দুনিয়ার মধ্য থেকে বিদায় চলে গেছে। নবীজি লক্ষ্য করে দেখতে পারলেন ওই মদিনার ভেতর থেকে নতুন একটা বধূ বাসর ঘরের মধ্য থেকে বের হয়ে কান্না করতে 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 ওদের প্রান্তরের দিকে ছুটে আস। নবীজি লক্ষ্য করে দেখলেন মেয়েটির হাতের মধ্যে মেহেদি, পায়ের মধ্যে মেহেদি। নবীজির বুঝতে বাকি থাকলো না এই মেয়েটি বাসর ঘরের মধ্য থেকে ওদের প্রান্তরে ছুটে এসে। আমার নবীজি মেয়েটিকে জিজ্ঞাসা করে বলে, হে নববধূ, তোমার হাতের মধ্যে মেহেদি, পায়ের মধ্যে মেহেদি, বাসর ঘর রাখার পরে তুমি কেন ওদের প্রান্তরে ছুটে এসেছো, তার কারণটা জানতে চাই। মেয়েটি ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাকে চিনতে পেরেছেন? আমি তো ওই মেয়ে গতকালকে বিকেল বেলা আপনার চাচা হানজালার সঙ্গে, যেই মেয়েটির সঙ্গে আপনি বিবাহ সম্পূর্ণ করে দিয়েছিলেন। ওগো নবীজি, গতকালকে বিয়ে হওয়ার পরে আপনার চাচা হানজালা আমাকে বিয়ে করার পরে আমাকে নিয়ে যখন বাসর ঘরের মধ্যে চলে গেছে, বাসর ঘরের মধ্যে আমাদের মধ্যে প্রেম ভালোবাসা মহব্বত চলতেছিল, বাইর থেকে কে যেন ডাক দিয়ে বলে, কুতিলা মুহাম্মদ, মুসলমানদের নবী মুহাম্মদ বিদায় নিয়ে চলে গেছে। এই কথা শোনার পরে আমার স্বামী হানজালা বাসর ঘরের মধ্য থেকে বের হওয়ার পরে ওদের প্রান্তরে ছুটে এসেছে। ওগো নবী, আমি শুনতে পেরেছি আমার স্বামী হানজালা ওদের ময়দানে যুদ্ধ করতে করতে বিদায় নিয়ে চলে গেছে। ইয়া রাসূলুল্লাহ, মন খারাপ করবেন না, ভুল বুঝবেন না, আমার স্বামী জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমার স্বামী বিদায় নেওয়ার কারণে আমি কান্না করি না। আমার কান্না করার কারণ হলো আমার স্বামীর ফরজ গোসল বাকি আছে। ও গো নবীজি, আমার স্বামীর জন্য আপনি একটু গোসলের ব্যবস্থাটা করে দেন। আপনার শহরের মুসলমান গভীর মনোযোগ, ইমানের শক্তি কাকে বলে, ইমানের জজবা কাকে বলে বোঝার চেষ্টা করবেন। আমার স্বামী বিদায় নিয়ে চলে গেছে, এই জন্য আমি কান্না করি না। আমার কান্না করার কারণ হলো স্বামীর ফরজ গোসল বাকি, আপনি দয়া করে একটু গোসলের ব্যবস্থাটা করে দেন। তার কারণ ইসলামী শরীয়তের বিধান হলো, কোন মানুষ যদি দিন প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে এই জমিনের মধ্যে জালেমের জুলুমের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করতে গিয়ে জীবন দিয়ে চলে যায়, এই শহীদদেরকে গোসল করানো হয় না, শহীদদেরকে কিন্তু নতুন কাপড়ের কাপড় পরানো হয় না, এই মানুষগুলোকে রক্তমাখা জামানে কবরের মধ্যে দাফন করা হয়। তার কারণ আল্লাহ বলেছে, যারা দিন প্রতিষ্ঠার কাজ করতে গিয়ে শহীদ হয়ে যায়, এই মানুষগুলোকে রক্তমাখা জামা নিয়ে তোমরা কবরের মধ্যে দিবা। এই মানুষগুলো হাসরের ময়দানে রক্তাক্ত জামা নিয়ে আল্লাহর কাছে শহীদদের কাতারে দাঁড়িয়ে যাবে। লিল্লাহ তাকবীর। এই জন্য দিনের পথে যারা আন্দোলন করে আস্তে আস্তে বিদায় নিয়ে চলে যায়, কিন্তু জালেমের কাছে মাথা নত করে। এই বাংলার জমিন আমরা আমাদের নাকিবদেরকে দেখেছি, আমরা আমাদের আহবারদেরকে দেখেছি। আমাদের আহবার মৌলানা মতিউর রহমান নিজামী, আব্দুল কাদের মোল্লা, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, মীর কাসেম আলী মিঠু ভাই সহ এই মানুষগুলোকে ফাঁসির দড়ির মধ্যে ঝুলাইয়া অন্যায় ভাবে জমিনের মধ্য থেকে বিদায় করে দেওয়া হয়েছে। আমাদের হাবার গুলো আস্তে আস্তে ফাঁসির কাছে গেছে, কিন্তু জালেমের কাছে মাথা নত করে। মীর কাসেম আলী ভাইয়ের একটা ঘটনা শোনার পরে নিজের অজান্তেই কেঁদে ফেলেছি। নিজের পানির চোখটা, নিজের চোখের পানিটা বন্ধ রাখতে পারি নাই। 1 মিনিটের জন্য শুধু শিক্ষার জন্য বলবো, এই বাংলাদেশের ভেতরে মিথ্যা অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে
নিরপরাধ মানুষদেরকে যখন গ্রেপ্তার করে বিচারের নামে প্রহসন করা শুরু করা হলো, মীর কাসেম আলী ভাই তখন আমেরিকার মধ্যে ছিল। এলাকার মানুষেরা বারবার নিষেধ করলেন, হে মীর কাসেম আলী, মিঠু ভাই আপনাকে দেশে যাওয়ার দরকার নেই, দেশে গেলে আপনাকে গ্রেপ্তার করবে, ফাঁসির দড়িতে ঝোলাবে। মীর কাসেম আলী ভাই বলেছিল, আমি দেশের মধ্যে যাব, ফাঁসির দড়িতে ঝুলবো, আমি তারপরও দেশের মধ্যে প্রমাণ করতে চাই রে আমি মীর কাসেম আলী কোনো অন্যায় করি না। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ, মীর কাসেম আলী ভাই দেশের মধ্যে আসলেন, তাকে গ্রেফতার করা হলো। 3 বছর ধরে মিথ্যা মামলা, মিথ্যা সাক্ষী, মিথ্যা রায়, মিথ্যা ট্রাইব্যুনাল দিয়ে বিচার করা হলো, এমনকি তার বিরুদ্ধে ফাঁসির দড়িতে ঝুলানোর রায় দিয়ে দেওয়া হলো। কিন্তু মীর কাসেম আলী ভাইকে যেদিন ফাঁসির দড়িতে ঝুলাবে, এই দিনে ঘটে গেল আশ্চর্যজনক ঘটনা। যখন মীর কাসেম আলী ভাইকে ফাঁসির দড়ির মধ্যে ঝুলানো হবে, ফাঁসির দড়িতে ঝুলানোর 3 ঘন্টা আগে ওই জেল থেকে কিছু জেলার বের হওয়ার পরে মীর কাসেম আলীর কাছে যাবার পরে বলে, ভাই এখন থেকে 3 ঘন্টা পরে আপনাকে ফাঁসির দড়িতে ঝুলানো হবে। এই কথা শোনার পরে মীর কাসেম আলী ভাই চিৎকার করে বলেছিল, আলহামদুলিল্লাহ, আল্লাহ মনে হয় আমাকে শহীদ হিসেবে কবুল করবে। এই কথা বলার পরে মীর কাসেম আলী ভাই হাতের দিকে লক্ষ্য করে থাকেন, এখনো 3 ঘন্টার সময় বাকি আছে। মীর কাসেম আলী ভাই কারা কর্তৃপক্ষকে বললেন, জেলারদেরকে বললেন, এখনো 3 ঘন্টা সময় বাকি, 3 ঘন্টার সময় বসে বসে কি করব, আমি একটু ঘুমাই গেলাম, আমি ঘুম পেরে ওঠার পরে একটা ফ্রেশ মাইন্ড নিয়ে আল্লাহর সঙ্গে দেখা করতে চাই। এই কথা বলার পর জেলারদেরকে বলেন 1 ঘন্টা পর ঘুম থেকে ডেকে দেবে। মীর কাসেম আলী ভাই ঘুমায়া বললেন। জেলার গুলো যাওয়ার পরে 1 ঘন্টা পরে আবার মীর কাসেম আলী ভাইকে চলে গেলেন তাকে ঘুম থেকে ডাকানোর জন্য। যাওয়ার পরে লক্ষ্য করে দেখে যেই মানুষটাকে 2 ঘন্টা পরে ফাঁসির দড়িতে ঝোলানো হবে রে, ওই মানুষটা নাক ডেকে ডেকে শব্দ করে করে ফোফায়া ফোফায়া তিনি ঘুম পাচ্ছেন। আপনার মুসলমান একটা বার নিজেদের সঙ্গে মিল করে দেখেন তো দেখি, আমাদেরকে যদি বলা হতো 2 ঘন্টা পরে ফাঁসির দড়িতে ঝুলানো হবে, আমরা কি নাক ডেকে ডেকে ঘুম পাড়তে পারতাম? মীর কাসেম আলী ভাইকে ঘুম থেকে জাগানো হলো। ঘুম থেকে ওঠার পরে গোসল করলেন, ওযু করলেন, পায়জামা পাঞ্জাবি টুপি পরার পরে যখন তিনি চলে যাবেন ফাঁসির কাষ্ঠের দিকে, 4 জন পুলিশ আসার পরে আস্তে করে তার 2 হাতটা ধরে ফেললেন। 2 হাতটা ধরার পরে ফাঁসির কাষ্ঠের দিকে যখন নিয়ে যাবে, মীর কাসেম আলী ভাই জোরে হাতটা হ্যাঁচকা টান দেওয়ার পরে ওই পুলিশদেরকে ডাকতে বললেন, খবরদার খবরদার খবরদার, তোমরা খবরদার, আমরা হাত ধরতে পারবা না, আমার হাত ধরার দরকার নাই, আমি নিজে নিজে হেঁটে হেঁটে ফাঁসির কাষ্ঠে যেতে চাই। প্রশাসনের লোকজন বলেন, কখনোই না, সম্ভব নয়, সরকার আমাদেরকে চাকরি দিয়েছে, আসামিদেরকে ধরে 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 ফাঁসির কাষ্ঠের দিকে নিয়ে যেতে হবে। এই কথা বলার পর মীর কাসেম আলী ভাই পকেটের মধ্য থেকে একটা কাগজ বের করার পরে ওই পুলিশদেরকে ডাকতে বলেছেন, প্রশাসনের ভাইরা, যেদিন আমাকে ফাঁসির রায় শোনানো হয়েছিল, কারা কর্তৃপক্ষ আমার হাতের মধ্যে একটা চিঠি লিখে দিয়েছিল, হে মীর কাসেম আলী, আপনাকে ফাঁসির দড়িতে ঝোলানো হবে, কিন্তু ফাঁসি দেওয়ার আগে আপনার জীবনের শেষ চাওয়াটা পূর্ণ করা হবে। আপনার জীবনে যদি কোনো গোপন কোনো চাওয়া থাকে, কাগজের মধ্যে লিখে আপনি কারা কর্তৃপক্ষের কাছে জমা দেবেন, তারা পূর্ণ করবে। এই কথা বলার পরে কাগজটা বের করে কাগজের মধ্যে লিখে পুলিশদের হাতে দিয়ে বলে, যাও কারা কর্তৃপক্ষকে বলে দাও, আমার জীবনের শেষ চাওয়া হলো আমি হেঁটে হেঁটে ফাঁসির কাষ্ঠে যেতে চাই। এই চিঠিটা যখন কারা কর্তৃপক্ষের কাছে নিয়ে চলে গেলেন, কর্তৃপক্ষ চিঠিটা মঞ্জুর করলেন, মীর কাসেম আলী ভাইয়ের হাতটা ছেড়ে দেওয়া হলো। একা 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 হেঁটে যখন তিনি ফাঁসির কাষ্ঠের দিকে যাচ্ছিলেন,
পেছন দিক থেকে একটা পুলিশ হাতটা টান ধরে মীর কাসেম আলী ভাইকে জিজ্ঞেস করে বললেন, ভাই একটা কথা সত্য করে বলেন তো দেখি, জীবনে কতদিন হলে চাকরি করি, কেউ তো ইচ্ছা করে ফাঁসির কাস্টে যেতে চায় না, আপনি কেন নিজে নিজে হেঁটে হেঁটে ফাঁসির কাস্টের দিকে যেতে চান? মীর কাসেম আলী ভাই বলেছিল, তোমরা তো বুঝো নাই, তোমরা তো বুঝবেও না, তোমরা লক্ষ্য করে দেখতেছো ফাঁসির দড়ি, আর আমি চোখ বন্ধ করে দেখতে পারতেছি রে, আল্লাহর পক্ষ থেকে ওই জান্নাতি ফেরেশতা গুলো আমার জন্য জান্নাতের মালা নিয়ে দাঁড়িয়ে আছে। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ তাআলা ডাকতে বলে, হে পৃথিবীর মানুষেরা গভীর মনোযোগ, এই জমিনের মধ্যে দিনের জন্য যারা জীবন দেয় এদেরকে মৃত বলো না, ইসলামী আন্দোলন করতে যারা যারা জীবন দেয় তাদেরকে তোমরা মৃত বলো না। এরা মরে না রে, এরা মরে না রে, এরা মরে না। আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য যারা জীবন দেয় এরা কখনোই মরে না, এরা কখনোই মরে না, এরা হলো জিন্দা, এরা হলো জিন্দা। আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য যারা জীবন দিয়ে চলে যায়, এই মানুষগুলো বিদায় নেওয়ার সাথে সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতের ভেতরে তাদেরকে সবুজ পাখি করে রাখে। লিল্লাহি তাকবীর। আমরা বিশ্বাস করি দিনের জন্য, ইসলামের জন্য যারা জীবন দিয়েছে এরা মরেনি, এরা অমর, এদের ভালোবাসা মানুষের অন্তরে কিয়ামত পর্যন্ত দেশের মধ্যে থাকবে। আর যারা ইসলামকে শেষ করতে চেয়েছে, আলেমদেরকে শেষ করতে চেয়েছে, এরা বর্তমানে আছে না পালাইছে? এ কথা কর না কা? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে বইলা কাক্কা গেল পালাইয়া। এ কথা কন, কথা কন। এরা কি বলতো খেলা হবে, কিন্তু আসল খেলা যখন শুরু হলো এদেরকে খুঁজে পাওয়া গেল। কথা কন না কে? তার মানে আসল খেলার খেলোয়াড় না, এরা হলো চুরি করে দিনের কাম রাতে করে খেলার খেলোয়াড়। আজ থেকে 4 বছর আগে যেরকম বৃদ্ধ চাচা ভোটের দিনে বাড়ি থেকে বের হয়েছে, 8টার দিকে ভোট, ওই চাচা চিন্তা করছে ফজর নামাজ পড়েছি, অজু আর নষ্ট করবো না, ওই অজু আটকে থুয়ে গেছে ভোট দিতে। 8টার দিকে চাচা ভোট দিতে যায়, দেখে চাচা যাওয়ার আগে আর এক আল্লাহর ওলি এসে তাহাজ্জুদের নামাজ পড়ে দিয়ে গেছে। কথা কি বোঝা যায়? চাচা গেছে ফজরের অজুতে ভোট দিতে, আর ওরা কাম সারছে কিসের অজুতে? চাচা মন খারাপ করে চলে যাচ্ছে, ছেলেপেলে আবার ডাক দেবো, সেই চাচা শোনেন, বাড়ির যে চাষিকে নিষেধ করবেন, চাষিও যেন না আসে, তার কারণ চাষির ভোটও দেওয়া হয়ে গেছে। তখন চাচা বলতেছে, কে বাবা, তোমার চাষি মরে গেছে 6 বছর আগে। বলেন কয় বছর আগে? বলছে 6 বছর আগে তোমার চাষি মারা গেছে, আজকে কখন ভোট দিতে এসেছিল, আমাকে ডাক দিল, তুমি একটু দেখা করতাম। আমার ভাইয়ের আসার জন্য বলি নাই, এই গত 16 বছরে বাংলাদেশে যত নির্বাচন হয়েছে, নিরপেক্ষ নির্বাচন যদি হতো, নিরপেক্ষ ভোট যদি হতো, জামাত আর বিএনপির প্রার্থীরা যদি মাঠে থাকতে পারত, এরা এমপি মন্ত্রী হওয়া তো দূরের কথা, একটা মেম্বার পর্যন্ত হতে পারত না। আর বিনা ভোটে এমপি মন্ত্রী হয়ে কোনো কাজ পায় না, এরা দারুল আমান ট্রাস্টে মাহফিল বন্ধ করে। এ কত কন্যা কে পারা বলেছিল পালাবো না, প্রয়োজনে ঠাকুর গায়ে ফখরুলের বাসায় যাব। গত 1 সপ্তাহে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উনি তো মার্জিত মানুষ, উনি সাংবাদিকদের সামনে বলতেছে, কোথায়? আমি তো ঘরের দরজা খুলে রেখেছিলাম, উনি তো আর আসলেন না।
পালাবো না যাই না কবু দেখা, তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না যাই না কবু দেখা, তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। এ শূন্যস্থান পূরণ বোঝেন না? সবাই একসঙ্গে বলেন, লাগে ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনের ফাঁকে, দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে তাই আন্ডা। এ খবর আমার দেখছেন না? এই যে বিশাল বড় দাড়ি, নাম হলো দরবেশ বাবা। যেরকম কি বাবা? সালমান এফ রহমান, দেয়ার হাত দাড়ি। পালানের সময় ময়না দাড়ি কাটে কিলিংছে, আইনমন্ত্রী সাথে করে নিয়ে গেছে পালাতে। কোস্টগার্ড আইনমন্ত্রী ধরে ফেলছে। আইনমন্ত্রী বলতেছে, স্যার আমাকে একা কেন ধরলেন? এই যে দরবেশ বাবা। এ কথা কোন? আর যে বিচারপতি ছিল কালামানিক, চেনে না কালামানিক? একমাত্র আল্লামা সাইদিকে যিনি ফাঁসির রায় দিয়েছিল, সব সময় টেলিভিশনে গিয়ে বলতো, সাইদি রাজাকার, কেন ফাঁসি হলো না? বাংলাদেশের 118 জন বক্তার বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে তিনি লিস্ট তৈরি করেছিল ঘাতক দালাল নির্মূল কমিটির পক্ষে। ও হাসিনে পালিয়ে যাওয়ার পরে ছেলেক দিয়ে ভারতে পালিয়ে যাবে, 15,000 টাকা দিয়ে নৌকা ভাড়া করছে। যেরকম কয় হাজার? 15,000 টাকা দিয়ে নৌকা ভাড়া করছে। আল্লাহর কি খেলা! যেই লোক ভাড়া করছে ওই লোক টাকা 15,000 গুনে নিয়ে ময়নাক জনগণক ধরিয়ে দিয়েছে। আর জনগণ এমন হাদিয়া দিয়েছে ভাই, আপনাদের পাবনা ছোট বাচ্চা মুসলমানি খাতনা করে কলার পাতা যেরকম শুয়ে রাখে ওই রকম ময়নাক শুয়ে রাখছে। আর পরের দিন আদালতে যাওয়ার পরে জনগণ এমন হাদিয়া দিয়েছে, বিচারপতি কালামানিক আছে কিন্তু কালামানিকের বিসি নেই। আইনমন্ত্রী আটকে গেল আইনের ফাঁকে, দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে তাই আন্ডা। পলকেরও ঝলক গেল থামিয়া নেটের চাকা, তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না যাই না কবু দেখা, তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান? কোথায় গেল হজরত বলা স্বামী ওসমান? তিনু মিনুর দীপু মনি আছে কারাগারে, পাপ করিলে পাপ কখনো ছাড়ে কি আর তারে? কোথায় গেল এ সালমের কোটি কোটি টাকা, তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না যাই না কবু দেখা, তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না যাই না কবু দেখা, তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা। এই আলোচনা কি চলবে? কারা কারা চলবে? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। লিল্লাহে তাকবীর। আজকের মাহফিল চলবে। পাবনা জেলার মাহফিল, জালালপুরের মাহফিল কতক্ষণ চলবে? সারা রাত। কেন এটা কি হুজুর মারা বাস নাকি? ভালো করে বোঝেন, শোনেন। আমাকে যদি 10টার দিকে মঞ্চে দিত, 12টা পর্যন্ত 2 ঘন্টা একেবারে ফাটাফাটি একটা ওয়াজ হতো। কথা কর না কে? রাত 11টা বাজে তামা করে নিতে কিন্তু যায়নি, কমিটির লোক যায়নি, আমি ঘর থেকে একাই চলে যাচ্ছি, কেউ নেই। তার মানে বোঝা যাচ্ছে আমি যদি না আসতাম 12টার দিকে তুলে দিত। কথা কর না কে? রে বক্তা হলো 2 জন, সৌরভ হোসেন ফারুকি, এ তো আপনাকে গ্রামের লোক। নূর মোহাম্মদ সিরাজি ভাই 8টা থেকে 10টা, আমি 10টা থেকে 12টা। ও শেষ হবে, ভালো ঘুম হবে, ফজর নামাজ জামাত হবে। রাত 2টা পর্যন্ত ওয়াজ করে বুদ্ধি আপনাদের কে দিল? আমি এখন মনোজাত করে দেব, চলবে? শোনেন, কোন মোনাজাত না, ধীর যেহেতু হয়ে গেছে, মিনিট 15-20 টাইম কে দেওয়া যাবে? জোরে বলেন, দেওয়া যাবে? কিন্তু ওটি করা যাবে। শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাল্লাহ? দেখি থাকবেন না কারা কারা, একটু হাত তোলেন। এই হলে হুজুগে বাঙালি যাই বলে আয় রে, তারই সাথে যাই রে বোঝা শোনা।
না, এরকম হলে হবে না। সত্য সত্য শেষ পর্যন্ত থেকে আখেরি মোনাজাত করে কারা কারা যেতে চান টান টান করে দুটো হাত আল্লাহকে তুলে দেখান। লিল্লাহি তাকবীর। হয়নি, হাত টান টান করুন তো দেখি। এই ছেলে হাত উঠাও, বা মুরব্বী হাত উঠান দেখি, সব হাত উঠান দেখে, গলা কাকার দান তো দেখি। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, সারা বাংলায় জালো, দুনিয়ার মুসলিম ইসলামের শত্রুরা কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ বলেন। আপনারা সবাই কিন্তু হাত তুলে ওয়াদা করলেন শেষ পর্যন্ত থাকবেন। এখন না থাকে ইসরাফিলে কই পালাচ্ছ তুমি, বসো। শোনেন, হাত তুলে ওয়াদা করলেন শেষ পর্যন্ত থাকবেন, এখন না থাকে উঠে চলে গেলে এটা কিসের লক্ষণ? কথা কয় না। আপনারা কি মুনাফিক হতে চান? মুনাফিক হতে চান কি চান না, এটা মুনাজাতের আগে বোঝা যাবে। জোরে বলেন, কিসের আগে? মোনাজাতের আগ পর্যন্ত লক্ষ্য করে দেখেন কারা কারা উঠে উঠে চলে যায়। যারা যারা উঠে যাবে মনে করবেন এরাই হলো ওই গ্রুপের লোক। আলোচনা চলছে চলছে, তার কারণ পুরো আলোচনা না শুনলে ওয়াজের মেসেজ বোঝা যাবে। এই যে বাংলাদেশের একজন জনপ্রিয় আলোচক মুফতি আমির হামজা, চেনেন আপনারা? বাংলাদেশের বর্তমানে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় একজন ইসলামী আলোচক এই আমির হামজা ভাই গত 3 দিন আগে এক মাহফিলে বক্তব্য দিতে গিয়ে কোনো একটা বিষয় বুঝাইতে গিয়ে তিনি একটা নায়িকের নাম বলে ফেলছেন। কথা কি বুঝেছেন? এখন ওই নায়িকের নামটা বলার কারণে পুরো সোশ্যাল মিডিয়া তোলপাড়। বক্তার মুখে কেন নায়িকের নাম, নায়িকের নাম হুজুর কেন বলল, এমন একটা ভাব দেখাচ্ছে মনে হচ্ছে ওরা জিবরাইলের খালাতো ভাই, কিচ্ছু বোঝে না। কথাকে বোঝেন নাই? আচ্ছা, আমির হামজা যে ওই নায়িকে নিয়ে কথা বলছে এটারা বুঝলো কেমনে? ইউটিউবের মধ্যে দেখেছে, ফেসবুকের মধ্যে দেখেছে। কথা বুঝেন? তাহলে যার হাতত অ্যান্ড্রয়েড সেট আছে, ইউটিউব আছে, ফেসবুক আছে, ফেসবুক চালাতে চালাতে গেলে পৃথিবীর সব খবর আসে না? আপনি চাচ্ছেন আপনার বন্ধুর খবর জানবেন, হঠাৎ করে ফোন খুলে দেখতেছেন পরিমণি এসে হাজির। এ কথা কর না কে? জীবনে পরিমণির সিনেমা আপনিও দেখেননি, আমিও দেখিনি, আপনারাও দেখেননি, তে পরিমণির নাম জানলেন কেমনে? তার মানে ফেসবুক শরীফ আপনাকে দেখে দিয়েছে। কথা কর না কে? ভালো করে বুঝবেন, আমির হামজা মানুষ, সে ভুল করতে পারে, মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম তিনি ভুল করতে দেখেই তো জান্নাত থেকে আমরা পৃথিবীতে এসেছি। কিন্তু আমির হামজার সবচাইতে ভালো গুণ হলো ও ভুল করলে আবার ভুলের স্বীকার করে। কথা কর না কে? ইতিপূর্বে তিনি বহু মিস্টেক করেছে, বুঝবেন। আমরা 2 ঘন্টা 2.5 ঘন্টা আলোচনা করি, 1.5 ঘন্টা তাফসীর করি। কথা বলতে গেলে মিস্টেক হতেই পারে, 2-1টা ভুল হতেই পারে। তার মানে যে পুরো আলোচনা ভুল, আপনি বুঝবেন কেমনে? ফুল আলোচনা না শুনলে সঠিকটা বোঝা যাবে না। আমির হামজা ভাইকে স্যালুট দেই, তাকে ধন্যবাদ জানাই। তিনি আজকে তার ওই নায়িকের বিষয়ে বক্তব্য নিয়ে তিনি ক্ষমা চেয়েছেন, ফেসবুক পেজে পোস্ট দিয়েছেন। যেই মানুষটা 3 বছর জেলে বন্দী ছিল, তার শরীরে পয়জন পুশ করা হয়েছে, আয়না ঘরে বন্দি করে রাখা হয়েছিল, শরীরে শক্তি নাই, কথা বলতে গিয়ে ভুল যদি হয়েই যায় আপনি সমালোচনা করতে পারেন। তাই বলে দেখলাম কিছু কিছু মিডিয়া, আর টিভি, যুগান্তর পত্রিকার মধ্যে নিউজ করতেছে যে নায়িকা সম্পর্কে ব্যাখ্যা দিলেন মুফতি আমির হামজা। মানে নায়িকের ব্যাখ্যা আমির হামজা দেশে দৈনিক জনকণ্ঠের মধ্যে নিউজ করা হচ্ছে। এই যে দারুল আমান ট্রাস্ট আমির হামজা ওয়াজ করে, লাখ লাখ লোক হয়, জীবনে জনকণ্ঠ দিছে। তার মানে ভালো জিনিস প্রচার করে না, সমালোচনার জিনিস প্রচার করে আলেমদেরকে অপমানিত করতে চায়। এই জন্য আল্লামা সাইদি বলেছিল ওটা জনকণ্ঠ নয়, ওটা হলো জঘন্য কণ্ঠ, ওটা হলো ইসলাম এবং আলেম ওলামাদের চূড়ান্ত দুশমন। ভালো করে বোঝেন, আমির হামজার দালালি করতেও বসিনি, আপনাদের বিরুদ্ধে বলতেও বসিনি। 1 গিলাস দুধের মধ্যে যদি একটা মশা পড়ে, দুধ ফেলে দেবেন না মশা ফেলে দেবেন? মশা ফেলে দিয়ে যেরকম দুধ খাবেন,
একই রকম ভাবে মুফতি আমির হামজা, আল্লামা তারেক মনোয়ার, মিজানুর রহমান আল আজহারি, আব্দুল্লাহ আলামিন, ডক্টর আবুল কালাম আজাদ বাশার, আবু নসর আশরাফি, এই যে বড় বড় আলেম রয়েছে, আল্লামা সাইদির পরে এরাই কোরআনের ময়দানে কিছুটা হলেও শূন্যতা পূরণ করতেছে। এখন আপনি একটা ভুল ভার করে তার পুরো জীবনের অবদানকে অস্বীকার করবেন, এটা তো তার উপর জুলুম করা। আপনি তার ভুলেরও সমালোচনা করেন, ভালো ভালো কথা যেগুলো বলে ওগুলোর প্রশংসা করেন। আপনি হিংসাত্মক ভাবে তার ছোট্ট কাটিং বের করে শুধু সমালোচনা করে তাকে অপমানিত করতে চাচ্ছেন না, এর দ্বারা আপনারাই গুনাহগার হবেন। কথা কন না কে? একটা কথা ভালো করে বুঝবেন, আল্লাহ যদি কাউকে উপর দিকে উঠাতে চায়, তাকে কি পাও ধরে টেনে কেউ নিচে নামাতে পারবে? পারবে না। তবে আমি আমির হামজা ভাইকে একটা উপদেশ দেব। তিনি আমার ভাই, মহব্বতের ভালোবাসার ভাই। দীর্ঘদিন তিনি জেলে ছিলেন, তিনি অসুস্থ, কিন্তু আমি মনে করি প্রতিদিন 5টা 6টা প্রোগ্রাম না করে একটা করে করে প্রোগ্রাম যদি তিনি করে, আমার মনে হয় তিনি ভালো আলোচনা উপহার দিতে পারবে। আসলে ভাই শুধু বক্তাদেরও দোষ নাই। যেই আমির হামজা জেল থেকে বের হয়েছে, বাংলাদেশের যত মাহফিল কমিটি আছে সবার একটু আশা আমির হামজাকে একবার হলেও আমাদের মাহফিলে আনতে চাই। আমির হামজা কয় ডেট ফাঁকা নাই, কয় দিনের দেন, জোর পরে, না হলে আসর পরে, না হলে ফজর পরে, না হলে 10টা পরে, কিন্তু এইভাবে মাহফিল করতে গেলে তো কখনো বলা লাগবে জানাজা পরে ডেট দেন। কথা কন না কে? এই জন্য বলতেছি সচেতন হতে হবে, কমিটিদেরকেও সবুর করতে হবে। আমির হামজা জাতীয় পর্যায়ের বক্তা, সব জাত কেন দাঁত দেওয়া লাগবে? এক দারুল আমান ট্রাস্টে ওয়াজ করলে তো পুরো পাবনা জেলার মানুষ ওয়াজ শুনতে পারবে। এই জন্য বলি ভাই, আপনি আমি খামাকা আলেমের বিরুদ্ধে কথা বলে নিজেদের আমলকে ধ্বংস না করি। ভুল হলে অবশ্যই সমালোচনা করব ভাই হিসেবে, ইতিসাবের জন্য। তবে হিংসাত্মক হয়ে কারো বিরুদ্ধে লাগবো না, আল্লাহ আমাদেরকে তাহলে অপমানিত করবে। আল্লাহ তাআলা আমির হামজা ভাইকে কবুল করুক, বলেন আমিন। আল্লাহ তাদের সুস্থ করুক, তাকে বলেন আমিন। কষ্ট পাইলেন? বর্তমান পরিবেশে কথাটা বলা দরকার ছিল, তাই বললাম। অনেকে ফেসবুকে টোল করতেছে, ফেসবুকে লিখতেছে ওই নায়িকের নাম কি যেন, আপনার রাশ্মিকা মান্দারা না কি যেন নাম, বলতেছে হলো আমির হামজার ক্রাশ, মানে টোল করতেছে আমির হামজার ক্রাশ, আমির হামজার নায়িকে, আমির হামজার ছবি কাটে, নায়িকের ছবি কাটে এক জায়গায় লাগে দিয়ে দিয়ে ছেড়ে দিচ্ছে। আমি মনে করি এগুলো বাড়াবাড়ি ছাড়া কিছু হতে পারে না। আলোচনা কি চলবে? আলোচনা চলছে। তবে এখন যদি অনুমতি দেন, আমি মহিলাদের জন্য 2 মিনিট কিছু বলবো। বলার দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। আমার নবীজি মিরাজের রজনীতে সর্বপ্রথম চলে গেলেন জান্নাতটা পরিভ্রমণ করার জন্য। ওই জান্নাতে যাওয়ার পরে জান্নাত পরিভ্রমণ শেষ হয়ে গেল। নবী যখন জান্নামের মধ্যে গেল, ওই জান্নামের মধ্যে যে নবী যাওয়ার পরে লক্ষ্য করে দেখতে পারে হাজার হাজার মহিলাদের আগুন দিয়ে জান্নামের মধ্যে দাউ দাউ করে জ্বালানো হচ্ছে। মহিলাগুলো চিৎকার করে চেঁচামেচি করতেছি। আর কিছু কাকগুলো যাওয়ার পরে তাদের মাথার উপরে বসে তাদের মাথার মগজগুলো ঠুকুরে 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 খাচ্ছে। নবীজি দৃশ্যটা দেখার পরে কান্না শুরু করলেন। জিবরাইলকে ডাকতে বলে, ও ভাই জিবরাইল, এই মহিলাগুলো কারা? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মন খারাপ করবেন না, মনের মধ্যে কষ্ট পাবেন না। এই মাত্র আল্লাহ তাআলা জানাইয়া দিয়েছে আপনার উম্মতের ভেতরে অধিকাংশ মহিলারা জাহান্নামে যাবে। অধিকাংশ মহিলাগুলো যাবে কোথায়? আমার নবী যেমন খারাপ করে জিবরাইলকে জিজ্ঞাসা করে বলেন, ও ভাই জিবরাইল, অধিকাংশ মহিলা কেন জাহান্নামের মধ্যে যাবে? এর পেছনে কারণটা কি দয়া করে বলো তো দেখি। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, অধিকাংশ মহিলা জাহান্নামের মধ্যে যাবে, এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে। তার ভেতরে প্রধানত কারণ হলো 2টা। জোরে বলেন কয়টা? সাউন্ড নাই। আপনাদের কি কষ্ট হচ্ছে? এই ছেলে কি কেন যুবক বয়সে কিসের পেশাব? পেশাব লাগবে বুড়ো মানুষ, ছেলেদের কিসের পেশাব? যুবক বয়সে বেশি পেশাব ভালো নয় ভাই, ডায়াবেটিস হবে। আর বাড়ির বউ থাকলে গভীর সমস্যা। কথা কর না কে? এই যে আমি বসে আছি মাঝখান দিয়ে সোজা, ডান দিকে এক ভাগ, বাম দিকে আর এক ভাগ। আপনারা মুখ বন্ধ করেন, আপনারা বলেন তো দেখি, অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে, তার পেছনে কারণ হলো কয়টা? আরো জোরে। আপনারা মুখ বন্ধ করেন, আপনারা বলেন তো দেখি, অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে, তার পেছনে কারণ হলো কয়টা? ওরে বাবা,
কেন ভাগ করে দেন, সাউন্ড বাজতিছে, তার মানে আপনার আলসামি করতেছেন না। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। রাত গভীর হয়ে গেছে, আর বেশি কোনো কষ্ট দেব না, কয়েকটা মিনিট কথা বলবো, মনোযোগ দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করেন। ডানে যারা আছেন কথা বলবেন, বামে যারা আছেন কথা বলবেন, মঞ্চে যারা বসে আছেন তারাও কথা বলবেন। সবাই মিলে চিৎকার করে বলেন তো দেখি, অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে, তার পেছনে কারণ হলো কয়টা? আরো জোরে, জোর হলো না। গভীর মনোযোগ। আমার নবী জিবরাইলকে জিজ্ঞাসা করে বলে, জিবরাইল রে, কোন দুই প্রকার মহিলারা জাহান্নামের মধ্যে যাবে বলো তো দেখি। জিবরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই দুই প্রকারের মধ্যে প্রথম নম্বর প্রকার হলো যেই মহিলাগুলো মাথার চুলগুলো বের করে, আজরা পাজরা বের করে, বেপরদা অবস্থায় রাস্তাঘাটে ঘোরাফেরা করে, এই সমস্ত মহিলাগুলো জাহান্নামের মধ্যে যাবে। তার মানে বোঝা গেল, বেপরদা নারী যারা জাহান্নামে যাবে তারা। এই শূন্যস্থান পূরণ বোঝেন না? চিৎকার করে, বেপরদা নারী যারা, বেপরদা নারীর স্বামী যারা। আর বাঙালি কথা কয় না, আর বাঙালি কথা কয় না। আমরা যখন বলি বেপরদা নারী, অধিকাংশ জাহান্নামে যাবে নারীরা, তখন কিছু কিছু পুরুষ বগল বাজায় যে চাকরি আমরা পুরুষরা তো বেঁচে গেলাম। কথা কন এ আপনার মুসলমান, গভীর মনোযোগ। আমার নবী যে হাদিসের মধ্যে বলেছে, একজন মহিলা যদি জাহান্নামের মধ্যে যায়, ওই মহিলা একা একা জাহান্নামে যাবে না। একজন মহিলা যদি জাহান্নামে যায়, ওই একটা মহিলার সাথে কমপক্ষে 4 জন পুরুষ জাহান্নামে যাবে। জোরে বলেন কতজন? আরো জোরে। এই 4 জন কারা কারা হাদিস থেকে জানার দরকার আছে না নাই? এ আপনার মুসলমান, গভীর মনোযোগ। আমার নবী বলেন, একজন মহিলা যদি জাহান্নামের মধ্যে যায়, ওই মহিলা একা একা যাবে না, কমপক্ষে 4 জন পুরুষকে সঙ্গে করে নিয়ে জাহান্নামের মধ্যে যাবে। তার মধ্যে প্রথম নম্বর হলো, যেই মেয়েটি জাহান্নামের মধ্যে যাবে, এই মেয়ের যদি বাবা থাকে এই দুনিয়ার মধ্যে বেঁচে, মেয়েটি পর্দা না করার কারণে ওই মেয়েটি একা একা জাহান্নামে যাবে না, ওই মেয়েটির সঙ্গে বাবাকেও জাহান্নামে যেতে হবে। আপনাদের পাবনা জালালপুরের মধ্যে এমনও মুরব্বী চাচা আছে, মাথার মধ্যে টুপি, মুখের মধ্যে দাড়ি, সামনের কাতারে নামাজ পড়ে, হজ করেছে 6 বার, কিন্তু তার মেয়ে হলো পরিমণি। কথা কর না কা? টাইট ফিটিং প্যান্ট পরে, গেঞ্জি পরে, শার্ট পরে, বেপরদা অবস্থায় রাস্তাঘাটে ঘোরাফেরা করে, তার মেয়েটা নায়িকা সেজে পুরো পাবনা ক্যাডেট কলেজ আর পুরো এলাকার মধ্যে কিন্তু নায়িকের মতো ঘুরে বেড়ায়। অথচ বাবা কিন্তু নিষেধ করে না, নামাজ পড়ে, হজ করে, যাকাত দেয়, মাথার মধ্যে টুপি। এ পাবনার মুরব্বী চাচা, আপনার মেয়ে পর্দা করে না, আপনার নামাজ, রোজা, হজ, যাকাত এইগুলো দিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন না। আপনার মেয়েটির কারণে আপনাকে জাহান্নামে যেতে। কেরে পিছন দিক থেকে ওঠা উঠি করে কারারে ও না, সে আরো বসতিছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ রহমতে লোক কিন্তু কমতিছে না, বাড়তিছে। আর ওই যে 4 জন ভাই শিয়ালের মতো ভুলকি দিচ্ছে শুধু, ও ওরা দায়িত্বে আছে। আলহামদুলিল্লাহ, তাদের ওরা তো ঠান্ডা লাগবে, তো পরে একটু কাপড় দেওয়া লাগছে। কেরে 2 জন এই মাস্টার দুটো কারা? বসো দেখি, বসো। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। তার মানে মেয়ে বেপরদা হয়ে ঘরে, ওই বাবার নামাজ, রোজা, হজ, যাকাত আপনাদের পদ্মা নদী দিয়ে ভাসে যাবে। কথা কন না কে? এই জন্য আল্লাহর কোরআন বলেছে, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবারদেরকেও বাঁচাও। একটা মেয়ে জাহান্নামের মধ্যে 4 জন পুরুষকে সাথে করে নিয়ে যাবে। 1 নম্বর হলো বাবা, 2 নম্বর হলো ভাই। যেই মেয়েটি পর্দা করে না, এই মেয়ের যদি বড় ভাই থাকে আর ভাইয়ের অধীনে যদি বোনের বসবাস থাকে, বোনটা পর্দা না করার কারণে ওই বড় ভাই যদি বোনটাকে পর্দা করতে বাধ্য না করে, ওই বোনটির সঙ্গে ভাইকেও জাহান্নামে যেতে। 1 নম্বর হলো বাবা, মুখস্থ করেন। 1 নম্বর হলো বাবা, 2 নম্বর হলো ভাই, আর 3 নম্বর হলো স্বামী। যদি বউ জাহান্নামের মধ্যে যায়, ওই বউটা একা একা জাহান্নামে। কিসের গল্প?
কোনো কথা নেই, কোনো কথা নেই। বউটা একা একা জাহান্নামে যাবে না, বইয়ের সঙ্গে স্বামীকেও জাহান্নামে যেতে। 1 নম্বর হলো বাবা, 2 নম্বর ভাই, 3 নম্বর হলো স্বামী, আর 4 নম্বর হলো ছেলে। যদি কোনো মা পর্দা না করে আর যদি তার বড় ছেলের অধীনে থাকে, ওই ছেলে যদি মাকে পর্দা করার জন্য বাধ্যতামূলক নির্দেশ না দেয়, যদি ছেলের অধীনে বৃদ্ধ বয়সে মায়ের বসবাস হয়, আর মেয়েটা যদি মাওটা যদি পর্দা না করার কারণে জাহান্নামের মধ্যে যায়, মা একা একা জাহান্নামে যাবে না, ওই ছেলেকে সঙ্গে করে নিয়ে জাহান্নামে যাবে। এ আপনার মুসলমান চিৎকার করে বলেন তো, একটা মেয়ে কয়জনকে নিয়ে জাহান্নামে যাবে? এক। কেরে মুখস্থ করলে গুনাহ হবে? মারাত্মক ওয়াজ করতেছে, মারাত্মক ওয়াজ, কাজে লাগবে। 1 নম্বর হলো বাবা, 2 নম্বর হলো ভাই, 3 নম্বর হলো স্বামী, 4 নম্বর হলো ছেলে। 1 নম্বর হলো বাবা, 2 নম্বর হলো ভাই, 3 নম্বর স্বামী, 4 নম্বর ছেলে। এ আপনার মুসলমান চিৎকার করে বলেন তো, একটা মহিলা কয়জনকে সাথে করে নিয়ে জাহান্নামে যাবে? 1, 2, 3, 4। এখন ভালো করে বোঝেন, যে এই বিষয়টা বোঝানোর জন্য হাদিসটা বললাম। আমরা যখন বলি অধিকাংশ মহিলা জাহান্নামের মধ্যে যাবে, তখন কিন্তু পুরুষগুলো খুশি হয়, মহিলারা যাবে, যাক আমরা তো যাব না। এই হাদিসের ব্যাখ্যা হলো, ভালো করে বুঝবেন আপনি, খুবই ভালো, 5 ওয়াক্ত নামাজ পড়েন, রমজান মাসে রোজা রাখেন, আল্লাহর কোরআন সুন্নাহর বিধানগুলো মেনে চলেন, কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো, আমি ভালো, আপনি ভালো, কিন্তু হয়তো আপনার মেয়ে পর্দা করে না। আপনার মেয়ে পর্দা করলে আপনার বউ পর্দা করে না, আপনার বউ পর্দা করলে আপনার মাও পর্দা করে না। তার মানে বোঝা গেল, এই 4টে দিক গবেষণা করলে দেখা যায়, আমরা যারা মাহফিলের মধ্যে বসে আছি, আমরা কোনো না কোনো দিক দিয়া ধরা খাইয়ে বসে আছি। কেন কথা কর না? কে ভাই? বউ পর্দা করে না, বউ করলে মেয়ে করে না, মেয়ে করলে মাও করে না, মাও করলে বোন করে না। তার মানে কোনো না কোনো দিক দিয়ে ধরা খাইয়ে বসে আছি। তার মানে রাসূলের হাদিসের ব্যাখ্যা হলো, এই পাবনা জেলার ভেতরে অধিকাংশ মহিলা শুধু জাহান্নামে যাবে না, অধিকাংশ মহিলার সঙ্গে অধিকাংশ পুরুষরাও জাহান্নামে যাবে। আর যদি জাহান্নাম থেকে বাঁচতে চাই, আগে মহিলাগুলো বাঁচার লাগবে। কথা কন না কে? তাহলে চিৎকার করে বলেন তো দেখি, বেপরদা নারী যারা, ভুলে গেছেন নাকি? জোরে জোরে কে পর্দা বেশি করতে ভয় ধরতেছে? বেপরদা নারী যারা। এই পাবনা জেলার মধ্যে বেপরদা নারী আছে না নাই? আমি কি কিছু বলবো? পাবনা জেলার মা বোনদের ধরন বলিতে লাগে শরম, সকাল বেলা আর সকাল বেলা বরকা পরে, বিকাল বেলা ওর নানাই দাদা ভাই, ডিজিটাল দেশ বুঝিয়ে টাই। কতক্ষণ দেখবেন সকালে এমন ভাবে বরকা পরেছেন, আর কোনো বুদ্ধি, আর বিকেলে বরকা তো দূরের কথা, শরীরে ওড়না পর্যন্ত থাকে না। আর ওড়না যদি আমার দিকে এদিকে তাকান, শুধু এরকম পেঁচাই একেবারে পেঁচে দড়ির মতো সেগুন করে গলার মধ্যে দিয়ে পিছন দিক দিয়ে ফেলে দেয়। আছে না নাই? আচ্ছা বলেন তো, পেছনে ঢাকার কি কিছু আছে? এগুলো পর্দা না বাটপারি? আরে নারীগুলো ঘরের সব স্বামীর সেবা করে, এখন উল্টো দেখি নারীরা সব স্বামী কি ধরে মারে। ঠিক? কারা কারা বইয়ের হাতে মার খাচ্ছেন? হাত উঠান তো দেখি। এ উঠান। একজনও নাই, সব তো আল্লাহর ওলি বসে আছে। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। নবীজি জিবরাইলকে জিজ্ঞাসা করে বলে, ও ভাই জিবরাইল, 2 নম্বর কারা জাহান্নামের মধ্যে যাবে বলো তো দেখি। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, 2 নম্বর হলো ওই সমস্ত মহিলাগুলো, যেই মহিলাগুলো স্বামীর খেদমত করে না, স্বামীর কথা মতো চলে না, স্বামীর আনুগত্য করে না, এই মহিলাগুলো জাহান্নামের মধ্যে যাবে। তার মানে বোঝা গেল, স্বামীর অবাধ্য স্ত্রী যারা জাহান্নামে যাবে। রাগ করতেছে নাকি? সবাই বলেন, বেপরদা নারী যারা, স্বামীর অবাধ্য স্ত্রী যারা।
এই জন্য রাসূল বলেছেন মহিলাদের জন্য 4টা আমল করতে হবে। এই 4টা আমল যদি কোনো মহিলা করতে পারে আল্লাহ তাদের জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেবে। 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর হলো রোজা, 3 নম্বর হলো স্বামীর খেদমত, আর 4 নম্বর হলো পর্দা। এই 4টা আমল যদি কোনো মহিলা করতে পারে আল্লাহ তাদের জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেবে। যেই দরজা পছন্দ ওই দরজা দিয়ে তারা জান্নাতে চলে যাবে। এ পাবনা মুসলমান গভীর মনোযোগ, রাত গভীর হয়ে যায়, আর কোনো বাড়াবাড়ি নয়। যেই বিষয়টা বোঝানোর জন্য আপনাদের মধ্যে বললাম, বোঝার চেষ্টা করেন। মেয়েদের পর্দা করতে হবে, আর মেয়েরা যদি পর্দার বিধান না মানে তাদের কবরের মধ্যে কেমন আযাব হতে পারে 1 মিনিটের মধ্যে একটা বাস্তব সত্য ঘটনা বলবো। ওই পাকিস্তান দেশের করাচি শহরের ঘটনা। আল্লামা তারেক জামিল রহমতুল্লাহ আলাইহি তার কিতাব আমার দেখা কবরের আযাব বইয়ের মধ্যে ঘটনাটা লিখে। ওই পাকিস্তান দেশের করাচি শহরের ঘটনা। একটা সুন্দরী মেয়ে হঠাৎ করে একদিন বিদায় নিয়ে পৃথিবী থেকে চলে গেল। মেয়েটা বিদায় নেওয়ার পরে তার কবর করতে চলে গেছে। কিন্তু কবর করতে করতে যখন কবর করা শেষ হয়ে যাবে এমন সময় লক্ষ্য করে দেখতে পারে ওই কবরের ভেতরে 1 নয় 2 নয় 99টা বিষাক্ত সাপ এসে হাজির হয়ে গেছে। এলাকার মানুষেরা বড় আশ্চর্য হয়ে গেলেন। জীবনে কতদিন কবর খনন করেছে, কোনদিন তো কবরের মধ্যে এতদিন সাপ দেখি নাই। আজকে কবরের মধ্যে কেন 99টা সাপ চলে আসলো? মানুষেরা বড় টেনশনের মধ্যে পড়ে গেছেন। 1 নম্বর কবর বাদ দিয়ে 2 নম্বর কবর করা শুরু করলেন। 2 নম্বর কবর করতে করতে কবর করা শেষ হয়ে যাবে। ওই 2 নম্বর কবরের মধ্যেও 99টা সাপ তিনি লক্ষ্য করে দেখতে পারলেন। 2 নম্বর কবর করা যখন শেষ হয়ে যাবে 2 নম্বর কবর বাদ দিয়ে 3 নম্বর কবর করা শুরু করলেন। 3 নম্বর কবরের ভেতরে প্রথম 2টা কবরের মধ্যে 99টা বিষাক্ত সাপ এসে হাজির হয়ে গেছে। এলাকার মানুষেরা বড় পাগল হয়ে গেল। দুনিয়ায় কোনোদিন তেমন ঘটনা দেখি নাই। পাকিস্তান পেপার পত্রিকার খবর হয়ে গেল। চতুর্দিক থেকে লক্ষ লক্ষ মানুষেরা কবরের দৃশ্যটা দেখার জন্য আসছে। পাকিস্তান দেশের বড় বড় মুফতি, মুহাদ্দিস, ফকিহ, আলেমদেরকে ডাকা হলো, এ আলেমেরা, দুনিয়ার মধ্যে কোনোদিন কবরের মধ্যে এমন ঘটনা দেখি নাই। আজকে এমন ঘটনা ঘটার কারণটা কি আপনারা বলেন তো? এখন কি করতে পারে? সঙ্গে সঙ্গে পাকিস্তান দেশের সব আলেম মিলে এক জায়গায় করে ফতোয়া দিলেন, 3টা কবর খনন করেছো, 3 কবরের মধ্যে 99টা করে বিষাক্ত সাপ চলে এসেছে। এখান থেকে প্রমাণ হয়ে গেল 3টা কবর কেন, 300 কবর কেন? তোমরা যদি 3 লক্ষ কবর খনন করো কোনো লাভ হবে না রে। ওই মেয়েটি দুনিয়ার মধ্যে যেই পাপ করেছে ওই পাপের ফল দুনিয়াতেই কবরে আল্লাহ দেখায়া দেবে। বরং তোমরা মেয়েটিকে সাপের মধ্যেই দাফন করে দাও। প্রথম যেই কবর খনন করেছিলে 99টা সাপের মধ্যে মেয়েটিকে তোমাদের দাফন করে দিতে হবে। ওই মেয়েটি দুনিয়ায় কি এমন অপরাধ করেছে যে অপরাধের কারণে কবরের মধ্যে 99টা সাপ আসলো, এবং এই সাপের মধ্যে কেমন করে তার লাশটা দাফন দেয়? আলোচনাটা জানার দরকার আছে না নাই? আর ওই যে সাহাবী হানজালা, তার বউ কান্না করে বলতিছে, হানজালা সাহাবের কি গোসল বাকি? ভুলে গেছেন নাকি আপনারা? আলোচনাকার মিনিট 5 চলবে? হ্যাঁ চলবে। কারা কারা চলবে হাত তোলেন তো দেখি। লিল্লাহি তাকবীর। নাই সাউন্ড আগের মতো নাই, হাত নামান। আপনাদের এইদিকে কি ফুটবল খেলা হয় না? এক পাশে যারা বিয়ে করছে তারা, আর এক পাশে যারা বিয়ে করেনি তার এরকম খেলা হয় না? এখন একটা তাকবীর দেবো, প্রথমে তাকবীর দেবে যারা বিয়ে করেনি তারা, তারপরে তাকবীর দেবে যারা বিয়ে করেছে তারা। দেখি কাদের সাউন্ড বেশি দেখার দরকার আছে না নাই? প্রথমে হাত উঠে অবিবাহিত কারা কারা দেখি, যারা যারা বিয়ে করেন অবিয়ে। হ্যাঁ লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ, হাত নামাও দেখি। এখন যারা যারা বিয়ে করেছেন, বড় ভাই মুরব্বী সভাপতি বাপজান হাত উঠান। যারা যারা বিয়ে করেছেন হাত উঠান। লিল্লাহি তাকবীর। কি সভাপতি ভাই সাউন্ড কোনটা বেশি? আপনারা বিয়ে করছেন এই জন্য বলতেছেন নাকি? আসলে বিয়ালাদের সাউন্ড বেশি হওয়ার কারণ হলো বিয়ালাদের সংখ্যা বেশি।
এখন বিয়ে হবে সবাই মিলে সাথে যদি একটা তাকবীর দেই সাউন্ড কম হবে না বেশি হবে? সবাই মিলে এমন একটা তাকবীর দেব আশেপাশে কোনো সার পোকা তেলা পোকা উই পোকা ইসলাম বিদ্বেষী শক্তি যদি থাকে ওদের অন্তরে যেন কাঁপুনি সৃষ্টি হয়। রাজি আছেন? দেখি সবাই একসঙ্গে হাত তুলেন তো দেখি। উঠান সবাই, উঠান সবাই, উঠান। হাতগুলো একটু নাড়াচাড়া করেন, ঘুম ছাড়ুকজি। আলহামদুলিল্লাহ, হাতগুলো মুষ্টি করেন। হ্যাঁ, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম ইসলামের শত্রুরা কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ ভাই, আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। রাত বাজতেছে 12:35, আর আপনাদের চোখের দিকে চাই মনে হচ্ছে সন্ধ্যা 7টা বাজে। মানে রাত 12টা কখন পার হয়ে গেছে আমরা বুঝতেই পারিনি। আমার মন বলতেছে আজকের মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আমিন বলেন। চলবে আর কিছুক্ষণ চলবে, কিন্তু কোনো ওটা উঠি করা যাবে। যে উঠবে তার হাত ধরে বসে দেবেন। রেজ আছেন তো ইনশাল্লাহ? তাহলে চিৎকার করে বলেন দেখি, হানজালা সাহাবীর কি গোসল বাকি? আরো ধরে বলেন। এ পাবনা মুসলমান, গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করে বোঝার চেষ্টা করবেন। যেই বিষয়টা বোঝানোর জন্য 1.5 ঘন্টা 2 ঘন্টা ধরে আমি আপনাদের মধ্যে আলোচনা করতেছি, গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। ওই মহিলাটি কান্না করতে করতে বলে, হুজুর আমার স্বামীর ফরজ গোসল বাকি, আপনি একটু আমার স্বামীর জন্য গোসলের ব্যবস্থাটা করে দেন। নবীজি সাহাবীদেরকে বললেন, হে সাহাবীরা, হানজালার লাশটা খুঁজে বের করো তো, কোথায় হানজালার লাশ আছে তার ফরজ গোসল করতে হবে। সাহাবীরা দীর্ঘক্ষণ ধরে খোঁজাখুঁজি করে, কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো পুরো মদিনা জুড়ে 1 নয় 2 নয় 3 বার খোঁজাখুঁজি করেছে, কিন্তু সাহাবী হানজালার লাশটা খুঁজে পাওয়া যায়। আমার নবীজি বড় টেনশনের মধ্যে পড়ে গেলেন। আমার চাচা হানজালা বাসর ঘরের মধ্য থেকে ফরজ গোসল বাদ দিয়ে অপবিত্র অবস্থায় জিহাদের ময়দানে ছুটে এসেছিল। হয়তোবা আল্লাহ তাআলা রাগ করতে পারে। নবীজি বললেন, তোমরা উহুদের চতুর্পাশে খোঁজো। সাহাবীরা যাওয়ার পরে উহুদের প্রান্তরে খোঁজা শুরু করলেন। দীর্ঘক্ষণ খোঁজে, কিন্তু হানজালাটা খুঁজে পাওয়া যায় না। আমার নবীজি কান্না করতে করতে নামাজের সিজদায় চলে গেলেন। আল্লাহর কাছে ফরিয়াদ করে বলেন, আল্লাহ, আল্লাহর কাছে ফরিয়াদ করে বলেন, আল্লাহ, আমার চাচা হানজালা এর লাশটির সুযোগ আপনি সন্ধান বের করে দেন। কিন্তু হানজালার লাশটা যখন খুঁজে পাওয়া যায় না, নবীজি আকাশের দিকে লক্ষ্য করে দেখে ধীরে 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 করে বৃষ্টি পড়তেছে। নবীজির টেনশনটা আরো বেড়ে গেল। আকাশে তো মেঘ নাই, বৃষ্টি কোথায় হয়? নবীজি কান্না করা শুরু করলেন। কান্না করতে করতে সিজদার মধ্যে পড়ে গেছে। আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আসার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি টেনশন করবেন না, হলডিল হবেন না, হানজালার জন্য চিন্তা করবেন না। আপনার সাহাবী চাচা হানজালা বাসর ঘরের মধ্যে বউ রাখার পরে ফরজ গোসল বাদ দিয়ে জিহাদের ময়দানে ছুটে চলে এসেছে। 1 নয় 2 নয় 3 ওয়াক্ত ফরজ নামাজ কাজা করেছে। যুদ্ধ করতে করতে পৃথিবী থেকে শহীদ হয়ে গেছে। আল্লাহ হানজালার উপর এত বেশি রাজি খুশি হয়েছে, আল্লাহ আসমানের মধ্য থেকে জান্নাতি ফেরেশতা পাঠায়া হাউজে কাউসার আর জমজমের পানি দিয়ে ওই হানজালার গোসলের ব্যবস্থা আল্লাহ করে দিয়েছে। আমার নবীজি চোখের পানিগুলো মুছে ফেললেন। সিজদা থেকে ওঠার পরে মুচকি হাসি দিলেন। হানজালার বউ ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীর লাশটা খুঁজে পাওয়া যায় না, আপনি কেন মুচকি মুচকি হাসতেছেন? রাসূল বলে, নববধূরে, বাসর ঘরের মধ্য থেকে ফরজ গোসল বাদ দিয়ে জিহাদের ময়দানে আসার পরে দিন প্রতিষ্ঠার লড়াই সংগ্রাম করেছি। হানজালা বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহ এত বেশি রাজি খুশি হয়ে গেছে, জান্নাত থেকে আল্লাহ ফেরেশতা পাঠাইয়া দিয়েছে তার গোসল করার জন্য। নবীজি কিছুক্ষণ পরে লক্ষ্য করে দেখে একদল সাদা পোশাকধারী ফেরেশতারা তাদের
কাঁধের ওপরে করে হানজালার লাশটা খাটুনির মধ্যে নেওয়ার পরে নারাই তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিতে দিতে উহুদের ময়দানে যখন নাজিল হয়েছে, আমার নবী আস্তে করে গিয়ে দেখতে পারলেন হানজালার মাথার চুলের মধ্য থেকে ফটফট 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 রক্ত ফটফট করে 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 পানি পড়তেছে। নবীর বুঝতে বাকি থাকলো না, হানজালার কিছুক্ষণ আগে ফেরেশতারা গোসল করে দিয়েছে, ওই গোসলের পানি এখন পর্যন্ত তার মাথা ঘুরে 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 পড়ে। লিল্লাহি তাকবীর। এ আপনার মুসলমান গভীর মনোযোগ, ফরজ গোসল বাকি, 3 ওয়াক্ত ফরজ নামাজ বাকি। জিহাদের ময়দানে গিয়ে লড়াই সংগ্রাম করেছে, আল্লাহ হানজালার উপরে এত বেশি রাজি খুশি হয়েছে, জান্নাত থেকে ফেরেশতা পাঠায়া তার গোসলের ব্যবস্থা করে দিয়েছে। তার মানে বোঝা গেল আল্লাহর কাছে ফরজ গোসলের চেয়ে, ফরজ নামাজের চেয়ে সবচাইতে দাবি হলো এই জমিনে কোরআন বিজয়ের আন্দোলন করা। এই জন্য আল্লাহর কোরআন বলেছেন, আমা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি। হে পৃথিবীর মুসলমানেরা গভীর মনোযোগ, তোমরা যদি মুসলমান হও জেনে রেখো, এই জমিনের ভেতরে হযরতে মূসা, ঈসা, ইব্রাহিম আলাইহিস সালাম যত নবী রাসূল প্রেরণ করেছি, সব নবী রাসূলের দায়িত্ব ছিল এই জমিনে তারা যেন দিন কায়েম করে। আর তোমরাও যদি মুসলমান হও, আন আকিমুদ্দিন, তোমাদেরও দায়িত্ব দিন কায়েম করতে হবে। ওয়ালা তাতাফাররাকু ফি, এই ব্যাপারে কোনো মত পার্থক্য করা যাবে না। কার হুকুম? এ আপনার মুসলমান গভীর মনোযোগ, আল্লাহর কোরআন বলেছেন আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো, কিন্তু নামাজ কায়েমের ব্যাপারে ওয়ালা তাতাফাররাকু ফি, তোমরা দলাদলি করো না, এমন কথা আল্লাহ কোরআনের কোন জায়গায় বলেনি। আল্লাহর কোরআন বলেছে ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত, যদি তোমাদের সমর্থ থাকে হজ করো, কিন্তু হজ করার ব্যাপারে ওয়ালা তাতাফাররাকু ফি, তোমরা দলাদলি করো না, এমন কথা আল্লাহ কোরআনের মধ্যে বলেনি। আল্লাহর কোরআন বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাসে রোজাকে ফরজ করলাম, রোজা রাখো, কিন্তু রোজা রাখার ব্যাপারে ওয়ালা তাতাফাররাকু ফি, দলাদলি করো না, এমন কথা আল্লাহ কোরআনে বলেনি। কিন্তু আল্লাহ বললেন না নাকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো, এই দিন কায়েমের ব্যাপারে কোনো মত পার্থক্য করো না। আল্লাহ তার মানে এই কথা বলার কারণ হলো আল্লাহ খুব ভালো করে জানে নামাজ, রোজা, হজ, যাকাত এইগুলো নিয়ে অত দলাদলি হবে না, যত দলাদলি হবে এই জমিনে কোরআন প্রতিষ্ঠার আন্দোলন নিয়ে। আল্লাহর বক্তব্য কি মেলে? আপনাদের পাবনা জেলা 80 বছরের বুড়ো চাচা, মাথার টুপি, মুখের মধ্যে দাড়ি, সামনের কাতারে নামাজ পড়ে, ওই চাচাকে যদি বলা হয় চাচা বাংলাদেশে কোরআনের শাসন কায়েম করা লাগবে, কোরআনকে বিজয় করতে হবে, ওই বুড়ো চাচা লাভ দিয়ে উঠে কয় এই হুজুর রাজনীতি করে রে। কথা কন, কথা কন। তার কারণ ওর কাছে নামাজ ভালো লাগে, হজ ভালো লাগে, জিকির ভালো লাগে, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম ভালো লাগে না। একেবারে পরিষ্কার ফতুয়া, যার কাছে নামাজ, রোজা, হজ, যাকাত ভালো লাগে, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম ভালো লাগে না, এরাই হলো টাটকা মুনাফিকের গোষ্ঠী। তার কারণ মুনাফিকের সর্দার ছিল আব্দুল্লাহ ইবনে উবাই। কেন মুনাফিকের সর্দার হলো? নবীর পিছে পিছে ঘুরতো, একই কাতারে নবীর সাথে নামাজ পড়তো, মাথার টুপি, মুখের মধ্যে দাড়ি, হজ করতে 6 বার। মুনাফিকের সর্দার কেন হলো? কারণ হলো দুইটা, 1 নম্বর নবীর নেতৃত্ব মানেনি, আর 2 নম্বর জমিনে দিন কায়েমের বিরোধিতা করেছে। সুতরাং আজকের আলোচনার শপথ হলো আল্লাহর কোরআনের হুকুম আকিমুস সালাহ, আকিমুদ্দিন, নামাজ যেমন ফরজ, দিন কায়েমও তেমনি ফরজ। এই বাংলার জমিনে দিন কায়েমের জন্য স্বাধীনতার 54 বছর পার হয়ে গেছে, এক দল এসেছে আর এক দল চলে গেছে, আমরা শান্তি পাইনি। শান্তি পেতে হলে কোরআনের কাছে আসতে হবে। সুতরাং আজকের ঘোষণা, এই জমিনে সব দল দেখা শেষ, আগামীতে আলেমদের নেতৃত্বে কোরআনের বাংলাদেশ। সুতরাং সব ফরজের বড় ফরজ হলো এই জমিনে কোরআনকে বিজয় করা। সুতরাং আল্লাহ আমাদের যতদিন বেঁচে রাখে, হাতে হাত রেখে, কাঁধে কাঁধ রেখে এই বাংলার জমিনে ইসলামী আন্দোলনের কর্মী হয়ে কোরআনকে বিজয় করার জন্য কাজ করতে কারা কারা রাজি আছেন? 2টি হাত আল্লাহকে তুলে দেখা।
বিশ্বনবী মুস্তাফা ইসলাম ছাড়া অন্য কিছু মানি না মানব না আলহামদুলিল্লাহ বলেন। 200 কন্দ, হ্যাঁ, তারপরও আমাদের চোখ আলার চাইতে আর ইমানি শক্তি বেশি। এ কথা কর না কে? ওই রকম অন্ধ পাবনা জেলা 10 জন থাকলে ইসলাম কায়েম হয়ে যাবে। ওই মতো যদি ইমানের শক্তি থাকে তাহলে কোরআন বিজয়ের পক্ষে ও হাফেজ। আলহামদুলিল্লাহ কোরআনের হাফেজ, এর চাইতে বড় নিয়ামত আর কি হতে পারে? তাহলে কোরআন বিজয়ের পক্ষে আপনারা কি থাকবেন? আগামী ভোট পর্যন্ত কি মন থাকবে? আবার অনেকের মুখ বেঁকা হয়ে গেল। এই যে হুজুর আপনার ভোটের কথা বলতেছেন কোয়াজের মধ্যে, আমাদের বগুড়া জেলার কোরআনে সূরা নিসার 85 নম্বর আয়াতে ভোটের কথা আছে। আপনাদের পাবনা জেলার কোরআনে আছে কিনা আমি জানি না। বলবো গভীর মনোযোগ দেখেন। আল্লাহর কোরআন বলেছেন মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা। আপনি যেই লোককে ভোট দেবেন ওই লোক ভোট পেয়ে ক্ষমতার যাইয়া যদি রাস্তাঘাট করে, মসজিদ মাদ্রাসা করে, এলাকার মানুষের কল্যাণে কাজ করে, ওই মানুষ ভালো কাজ করে যে সওয়াব পাবে আপনি তাকে ভোট দিয়ে সমপরিমাণ সওয়াব পাবেন। সুবহানাল্লাহ বলবেন না? পক্ষান্তরে আপনি যেই লোককে ভোট দেবেন ওই লোক ভোট পেয়ে ক্ষমতার যাওয়ার পরে যদি জনগণের চাল ডাল গম চুরি করে খায়, ব্রিজের ভেতরে রডের বদলে বাঁশ ঢুকোয়, দেশের টাকা বিদেশে পাচার করে, ওই লোক টাকা চুরি করে অন্যায় করে যে গুণ আপনি তাকে ভোট দিয়ে সমপরিমাণ গুণ আল্লাহ আপনাকে বিকাশ করে পাঠাবে। কথা কি বোঝা যায়? তার মানে একটা ভোটের কারণে জান্নাত হতে পারে, আবার একটা ভোটের কারণে জাহান্নাম। কি হ্যাঁ বলবো তো, সময় মতো বলবো। আপনারা যদি আমাকে 9:30টায় দিতেন আমি সব করতাম। এখন তুলে দিতেন অসময়ে। এখন টাকা ছেলে ওয়াজ হয় না, ওয়াজ ছেলে টাকা পাওয়া যায় না। করবো আমার দিকে লক্ষ্য করেন। তাহলে সোজা কথায় এক ভোটে জান্নাত আর এক ভোটে জাহান্নাম হতে পারে। আমাদের বাংলাদেশে একটা কথা আছে, আমার ভোট আমি দেবো যাকে খুশি। এটা সম্পূর্ণ কোরআন বিরোধী বক্তব্য। আমার ভোট আমি দেবো যাকে খুশি তাকে দেব না। আমার ভোট আমি দেব দেখে শুনে জেনে বুঝে সৎ যোগ্য ইনসাফপূর্ণ যাকে ভোট দিলে কোরআনের অনুশাসন কায়েম হবে তাদের পক্ষে সমর্থন থাকতে হবে। বুঝলে বুঝ পাতা, না বুঝলে আমি বলবো না জামাতক ভোট দেন, বিএনপি দেন না, এই কথা বলে আমি মার খাবো না। আমি কোরআনের বক্তব্য দেব। অর্ধেক বললে বুদ্ধিমান বোঝে, পুরো বললে গাধাও বোঝে না। আর বুদ্ধিমানদের জন্য ইশারায় যথেষ্ট। আজকের মাহফিল হতে কারা কারা সবাই কি খুশি? কারা কারা বেজার হাত তোলেন তো দেখি। এই 3 জন বেজার। এ সত্য কারা কারা খুশি হাত তোলেন, হাত উঠান, চিৎকার করে বলেন ইয়া রাব্বাল আলামিন। আজকের মাহফিলকে আপনি কবুল করে নেন। এই মাহফিলে ওসিলা করে আমাদের সবাইকে মাফ করে দেন। বলেন আমিন।